গুড আফটারনুন, গুড আফটারনুন, গুড আফটারনুন। কেমন আছিস সবাই বাবু? প্লিজ আমাকে একটু বল। আর একটা রেকর্ডেড ক্লাস দিয়েছিলাম, আজকেও রেকর্ডেড যেতে যেতে দুটো ক্লাস একসঙ্গে ক্লাস হয়ে গেছিলো, তাই জন্য কিন্তু বললাম যে না, বাচ্চাদেরকে তো আর রেকর্ডেড আমি দেবো না, কেন কি খুব কষ্ট বাবু, আমি জানি। কেমন আছিস বাবু সবাই বল। এনিওয়ে, ক্লাসগুলো বুঝতে পেরেছিস? দুটো ক্লাস হয়েছে। কোনো কারোর সমস্যা থাকলে ব্যক্তিগতভাবে আমাকে বলো, কোনো দুঃখ পাওয়ার কিছু নেই, কষ্ট পাওয়ার কিছু নেই। मैं हूँ इधर सॉल्व करने के लिए, ঠিক আছে? ঠিক আছে, আজকেও একটা রেকর্ডেড যেতে যেতে না 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 রেকর্ডেড হবে না। কি একটা লাইভ ক্লাসের একটা মজা আছে না, একটা খাওয়া দাওয়া ভালো। এখন তো ছুটি আছে, আর লাগিয়ে দিস ট্রাক করে ক্লাস 3টের সময় থেকে নিয়ে নিলুম, কি আছে ওতে। ভালো আছি বাবা, ভালো আছি। তোরা কেমন আছিস সবাই বল। এরপরে বাবু মে মাসের 1 তারিখ থেকে রুটিন যা ফিক্স হয়ে যাবে ওটা সারা বছর চলতে থাকবে, কোনো অসুবিধা নেই। আর আমি তোদেরকে কবে আমার ক্লাস শেষের ডেটটাও আমি তোদেরকে বলে দিচ্ছি। পাপটাং পাপটাং, পরীক্ষা তো সেপ্টেম্বর মাসের আগে হবে না বাবু। আমার মতো ভাববি কি করে? बेटा मैं एक चीज़ इसके लिए मैं बताना चाहता हूँ, जो मैंने सीखा हूँ अपने मेहनत से पूरा ज़िंदगी से, वो आप कैसे एक रात में सीख लोगे अपने उस्तादों से, है ना? वो पॉसिबल नहीं है बेटा। বাট এই যে তোর ইচ্ছে আছে যে শেখার মতো, সেটা রাখ, তুই তোর জন্য যেটা বেস্ট ততটা অবধি তুই পেরে যাবি। বাট তার জন্য চাই হার্ডওয়ার্ক, পরিশ্রম, এগুলো কিন্তু সবটাই চাই। আমি আমার ম্যাথস ক্লাস তোদের জন্য শেষ করে দেব মোটামুটি আগস্ট মিড, ঠিক আছে? আগস্ট মিডে শেষ করে দেবো বাবু। ওই ফার্স্ট ম্যাথের ট্রানজিটিভটা বুঝতে পারিস নি, আমি বলে দিচ্ছি তোকে। আজকে যেটা আমরা করবো সেটা হচ্ছে ওই তোর রিলেশান, কিছু প্র্যাকটিস কোয়েশ্চেন, আর তার সঙ্গে একটু ফাংশন স্টার্ট করবো। বাট যাকে সেটা নিয়ে আমি একটুখানি এটা ডিলিট করে দিই, ঠিক আছে? চল, ও এটাও হয়ে গেছিল, এটা চলে এলো কি করে তোর বাবা। এইটাই কি বলেছে, ট্রানজিটিভটা বুঝতে পারিসনি বলছিস তো বাবু? এ ট্রানজিটিভটাই বুঝতে পারিসনি বলছিস তো? দেখ বাবা, 1198 ওটা বাবা, এটা 12 করে নিস বাবা, তাহলেই হয়ে গেল ঝকঝকে। ঠিক আছে, শোন, মন দিয়ে শোন বাবু। বাবু ট্রানজিটিভটা কে বলছে? ট্রানজিটিভ বুঝতে পারিনি, তার জন্য বলছি। ট্রানজিটিভ আমি কি বলেছিলাম? দুটো জিনিসকে ধরে নিয়ে আর একটা জিনিস দেখবো, কারেক্ট না? অ্যাজাম্পশনটা দুটোর থাকবে। মানে কি বাবা? মানে আমি ধরে নেব এক্স ইজ রিলেটেড টু ওয়াই, এটা আমি ধরে নেব। যদি এক্স এর সঙ্গে ওয়াই এর সম্পর্ক থাকে, তার মানে কি হবে? এক্স প্লাস 2y 3 দিয়ে বিভাজ্য হবে, হ্যাঁ কি না? এটা আমি ধরে নেব। তার মানে কি? তার মানে এক্স প্লাস 2yটা সাম 3k1 হবে, সাম 3k1 হবে। কেন বাবা? বিকজ 3 দিয়ে বিভাজ্য মানে 3-এর মাল্টিপল হবে, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ এক্স্যাক্টলি, আর মান, ভেরি গুড। তেমনি আমি আবার একটা কি ধরবো? ধরি y ইজ রিলেটেড টু জেড, তার মানে কি হবে বাবু? y প্লাস 2z 3 দিয়ে বিভাজ্য। তার মানে কি লিখতে পারি? y প্লাস 2z ইকুয়ালস টু সাম 3k2, কিছু একটা, কোনো একটা k2 এরকম থাকবে ইন্টিজার, যার জন্য এরকম দেখতে হবে। তুই বলবি স্যার k1 k2 লিখলেন কেন? আরে বাবা, k1 k2 এই কারণেই লিখলাম, যে কোনো ইন্টিজারের ফর্মেই তো থাকবে, 3-এর মাল্টিপল, 3-এর গুণিতক, তাই নাকি? আচ্ছা নাও, আমাকে কি দেখাতে হবে? এক্স ইজ রিলেটেড টু জেড কিনা। এক্স যদি রিলেটেড টু জেড হয়ে যায় বাবা, এইটা যদি আমি প্রমাণ করতে চাই, তার মানে আমাকে অ্যাকচুয়ালি প্রমাণ করতে হবে, যদি সম্ভব হয়, না প্রমাণ করতে পারলে বলবো ট্রানজিটিভ নয়, যে এক্স প্লাস 2z ইকুয়ালস টু 3 ইন্টু সামথিং, এটাই আমি প্রুফ করবো, তাহলে 3 দিয়ে বিভাজ্য বলতে পারবো। তার মানে কি? আমার কাছে এই দুটো ইকুয়েশন আছে, এখান থেকে এক্স আর জেডের রিলেশন বের করতে হবে, তো ওয়াইকে এলিমিনেট করে দেবো। আর কি আছে? ওয়াই ইকুয়ালস টু কত হয়ে গেল? 3k2 মাইনাস 2z। তো এখানে আমি বসিয়ে দেবো, তাহলে এক্স প্লাস 2 ইন্টু 3k2 মাইনাস 2z, দিস ইজ ইকুয়ালস টু 3k1। তাহলে এক্স ইকুয়ালস টু কত হয়ে গেল? আমি এই পাশে লিখে দেবো 3k1 মাইনাস 6k2 প্লাস 4z। চাই কত? এক্স প্লাস 2z। তো এক্স প্লাস 2z লিখে নাও, এক্স প্লাস 2z, বোথ সাইডে 2z অ্যাড করে দেবো, তার মানে 6k2 প্লাস 6z। দেখ, এটা তো 3 দিয়ে মাল্টিপল হয়ে যাবে, কেন? এটা k1 মাইনাস k2 প্লাস 2z, সব কয়টাইতেই বাবু ইন্টিজার,
ইন্টিজার মানে 3 গুণিতক 3-এর মাল্টিপল, তাহলে 3-এর গুণিতক, 3-এর গুণিতক। তার মানে কি x প্লাস 2z 3 দিয়ে বিভাজ্য, 3 দিয়ে বিভাজ্য। তার মানে x প্লাস 2z মানে x ইজ রিলেটেড টু z। সেটা কোত্থেকে পেলাম? বিকজ আমি এই দুটোকে ধরে কানেক্ট করতে পেরেছি x রিলেটেড টু z, তার মানে ট্রানজিটিভ। এটাই তো করেছিলাম। বুঝে গেছিস কি বুঝিস নি? কোন হোমওয়ার্কটা রে বাবু, কোন হোমওয়ার্কটা ছিল? আমি তো ভুলে গেছি। হোমওয়ার্কটা কি ছিল বলতো? এটা তো করে দিয়েছিলাম, এটাও করেছিলাম। ও এইটা বাবু, এটাতে 4খানা কোয়েশ্চেন আছে, তাই না? 4খানা কোয়েশ্চেন আছে বাবুরে। মড এক্স মাইনাস ওয়াইটা লেস দেন 2 দেওয়া আছে, তাই তো? মড এক্স মাইনাস ওয়াইটা লেস দেন 2 দেওয়া আছে। বলছে পি ইজ রিফ্লেক্সিভ বাট নাইদার সিমেট্রিক নট ট্রানজিটিভ। আরে বাবু এখানটায় কি আছে? রিলেশনটা এরকম আছে, ঠিক আছে? তো ক্লিয়ারলি আমি যদি রিফ্লেক্সিভের জন্য দেখতে চাই তাহলে কি করব? এক্স ইজ রিলেটেড টু এক্স কিনা দেখবো। তাহলে এক্স ইজ রিলেটেড টু যদি এক্স হয়ে যায় মানে মড এক্স মাইনাস এক্সটা কত দেখি? আরে বাবু সেটা তো 0 রে, লেস দেন 2, অফকোর্স রিফ্লেক্সিভ। সিমেট্রিকও হবে, কেন বলতো বাবা? আরে মড এক্স মাইনাস ওয়াইটা লেস দেন 2 ধরে নিচ্ছি, তো এটাকে যদি আমি উল্টে দিই তো সেটা তো ওয়াই মাইনাস এক্সই হয়, তাই না? মড এক্স মাইনাস ওয়াই আর মড ওয়াই মাইনাস এক্স সেম ব্যাপার, সেটাও লেস দেন 2 হয়ে যাবে। তার মানে ওয়াই ইজ রিলেটেড টু এক্স, মানে সিমেট্রিক। ট্রানজিটিভ হবে না, কেন? বিকজ দুটোর মধ্যে গ্যাপ 2 আছে, আরটার মধ্যে গ্যাপ 4-এর থেকেও কম থাকতে পারে। মানে আমি এরকম যদি ধরে নিই যে এক্স ইকুয়ালস টু 5 বা এক্স ইকুয়ালস টু ধর সে নিয়ে নে ধর 10, ওয়াই ইকুয়ালস টু নিয়ে নে লেস দেন 2 দিয়ে দিয়েছে। তো এখানে রিয়েল নাম্বার আছে তো, আচ্ছা রিয়েল নাম্বার 2.1 2.1 নিয়ে নে, কিছু একটা নিয়ে নে। লেস দেন 2 মানে আমার এখানে নিয়ে নেব 10 ইকুয়ালস টু 9, আর জেড ইকুয়ালস টু 8 নিয়ে নে, ঠিক আছে? তো ক্লিয়ারলি দেখছিস কত? মড এক্স মাইনাস ওয়াই সেটা হয়ে যাবে 1 হুইচ ইজ লেস দেন 2, ট্রু। মড ওয়াই মাইনাস জেড হুইচ ইজ অলসো লেস দেন 1 দ্যাট ইজ লেস দেন 2, ট্রু। বাট এক্স আর জেডের মধ্যে রিলেশনটা যদি দেখিস যে এক্স মাইনাস জেড সেটা কত হয়ে যাবে? মড 10 মাইনাস 8 সেটা 2, নট লেস দেন 2 বাবা, 2 2-এর থেকে ছোট হয় না, তাহলে নট ট্রানজিটিভ। এরকম করে চেক করতে হবে, আর কি আছে? না পারবি না? ওয়াই এর জায়গায় এক্স, এক্সের জায়গায় ওয়াই, এবারে পারবি কি বাবু? তাহলে আমার কাছে এই অপশানটা কি দেখলাম? রিফ্লেক্সিভ সিমেট্রিক বাট নট ট্রানজিটিভ। এখানে তাই দেওয়া আছে কি ইজ রিফ্লেক্সিভ বাট না, তাহলে এই অপশানটা ভুল হয়ে গেল, কেন এটা তো সিমেট্রিক ছিল। তেমনি এটা কিন্তু বাবা আবার সিমেট্রিক হবে না, এটা সিমেট্রিক হবে না, ক্লিয়ারলি দেখতে পাচ্ছিস। কেন জানিস? বিকজ আমি যদি এক্সটাকে যদি 5 ধরে নিই, ওয়াইটাকে যদি 3 ধরে নিই, এখানে মড ছিল বলে পসিবল হয়েছিল। আর এখানে এক্সটাকে যদি আমি 5 ধরি, ওয়াইটাকে যদি 4 ধরে নিই, তো ক্লিয়ারলি এটা 5 মাইনাস 4 হচ্ছে লেস দেন 2, সেটা নিয়ে সমস্যা নেই। কিন্তু কিন্তু উল্টে দিলে 4 মাইনাস 5, না এটা মাইনাসে রাখলে 4 নেব না, আর একটু কম নিয়ে নিই, একটু দাঁড়া 1 মিনিট। এক্স ইকুয়ালস টু 3 নিয়ে নে, ওয়াই ইকুয়ালস টু 5 নিয়ে নে। তো এটাতে আমি কি করব? একটু চালাকি করে নিতে হবে, অন্য কিছু না। সেটা হচ্ছে 3 মাইনাস 5 সেটা মাইনাস 2 লেস দেন 2, কারেক্ট, অসুবিধা নেই। কিন্তু তুই যদি উল্টে দিস 5 মাইনাস 3, 5 মাইনাস 3 সেটা বাবু নট লেস দেন 2, তাই না? তার মানে এটা সিমেট্রিক নয়। এবার তুই বলবি স্যার এটা কী করে থিওরিটিক্যালি বুঝলেন? আরে বাবু এক্স মাইনাস ওয়াই যদি লেস দেন 2 হয়, ওয়াই মাইনাস এক্স উল্টে দিলে গ্রেটার দেন -2 হয়ে যাবে। তার নেসেসারি নয় যে ওটা 2 এর থেকে ছোটো হবে, বড় তো হতে পারে না। ট্রানজিটিভটা যদি বাবু তুই যদি প্রমাণ করতে চাস, তোকে জেনারেল ভ্যালুর জন্য প্রমাণ করতে হবে, নট কোনো এক্সাম্পল সাফিসিয়েন্ট। আমি ম্যাথসের ক্ষেত্রে এটা বলেছি, টু প্রুভ জেনারেল, টু প্রুভ সামথিং তোমাকে জেনারেল ভ্যালু নিতে হবে।
ঠিক আছে, কিন্তু যদি কোনো ডিসপ্রুভ করতে চাস একটাই এক্সাম্পল কাফি হয়। ডিসপ্রুভের জন্য ওয়ান এক্সাম্পল, ডিসপ্রুভের জন্য ওয়ান এক্সাম্পল। ঠিক আছে, টেলিগ্রাম গ্রুপে আমি জানি না, আমি নিজেই টেলিগ্রাম গ্রুপে নেই। টেলিগ্রাম গ্রুপ আমি জানি না, নিজেই আমি টেলিগ্রাম গ্রুপে নেই। ঠিক আছে, তেমনি বাকি দুটোকে এ করবি, দেখবি। এটাই হোমওয়ার্ক ছিল, হবে কি হবে না, বুঝেছিস তো বাবু? ডিসপ্রুভের জন্য একটা এক্সাম্পল, প্রুফ করতে গেলে জেনারেল প্রুফ। ঠিক আছে, বাকিগুলো হবে তো? আর কি হোমওয়ার্ক ছিল বাবু? এটা করে দিয়েছিলাম। আর একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, দেখ। দেখ বাবু, এটা একটা হোমওয়ার্ক ছিল। কি বলেছে? আর বি এ রিয়েল নাম্বার, মানে বাস্তব সংখ্যার। কেন এটা হয় মানে বুঝলাম না। এটা ম্যাথসের প্রত্যেকটা সাবজেক্টের একটা বাঁধন থাকে, ম্যাথসের এটা রুল, যে যদি প্রুফ করতে হয় তাহলে আমাকে যে কোনো জিনিসের জন্য ওটাকে সত্য বলতে হবে। যদি কোনো একটা জায়গায় ভায়োলেট করে তাহলে আমি এটাকে বলতে পারি যে জিনিসটা সত্য নয়। ইটস এ প্রপার্টি অফ অঙ্ক, গণিত সাবজেক্টের প্রপার্টি এটা। কেন এটার প্রশ্ন নেই, বুঝতে পেরেছিস? ডিপিপি যদি আছে তো থাকবে, পেয়ে যাবি তুই। ওকে, চলো। এখানে কি বলেছে? দুটো রিলেশন আছে। এস একটা রিলেশন কীরকম আছে? এরকম একটা রিলেশন দেওয়া আছে যেখানে এক্স ওয়াইটা রিলেটেড হবে যদি ওয়াই ইকুয়ালস টু এক্স প্লাস ওয়ান হয়, আর যেখানে 0 থেকে এক্সটা 2 এর মধ্যে। এটা দেওয়া আছে, তাই তো? আচ্ছা, এখন তোকে বলেছে যে এটা রিফ্লেক্সিভ কিনা। বাবু, যদি আমার কাছে এক্সটা রিলেটেড টু এক্স হতো, তার মানে কি? এক্স শুড বি ইকুয়ালস টু এক্স প্লাস ওয়ান, তার মানে কি হয়ে যেত? 0 ইকুয়ালস টু 1, অ্যাবসার্ড, রিফ্লেক্সিভ নয়। কোনোদিন কোনো একটা নাম্বার সে তার সঙ্গে প্লাস ওয়ানে ইকুয়াল হতে পারে না। তার মানে বাবু আমার কাছে এটা নট রিফ্লেক্সিভ। আমি আর চেক করবই না। কেন চেক করব না? বিকজ ইকুইভ্যালেন্সের উপরে জিনিস দেওয়া আছে, যেহেতু এস একটা ইকুইভ্যালেন্ট রিলেশন নয়, তাই আমার কাছে এস ইজ নট এন ইকুইভ্যালেন্ট রিলেশন। মানে হয় বি অপশান হতে পারে অথবা সি অপশান হতে পারে। আমি এই দুটোর মধ্যে চেক করব। এই দুটো অপশান আমার কাছে ভুল হয়ে গেল। কেন? দুটোতেই এসকে ইকুইভ্যালেন্ট দেওয়া আছে, রিফ্লেকশন তো হবে না। নাও টিটা আমি চেক করব। কি বলেছে? এক্স মাইনাস টিটা আমি চেক করব। কি বলেছে? এক্স আর ওয়াই রিলেশনে আছে যদি এক্স মাইনাস ওয়াইটা একটা ইন্টিজার হয়। এটা তো রিফ্লেক্সিভ ক্লিয়ারলি। কেন বলতো? এক্স টি এক্স থাকবেই। কেন? বিকজ এক্স মাইনাস এক্স ইজ 0 ইজ অ্যান ইন্টিজার, অসুবিধা নেই। আচ্ছা, এইবারে এক্স মাইনাস ওয়াই যদি একটা ইন্টিজার হয়, সেটা ইমপ্লাই করে ওয়াই মাইনাস এক্স ইজ অলসো এন ইন্টিজার। নেগেটিভ হবে তার, আর কি আছে? তার মানে সিমেট্রিক। ট্রানজিটিভও হবে। কেন? এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু কে ওয়ান ধরে নে, ওয়াই মাইনাস জেড ইকুয়ালস টু কে টু ধরে নে, দুটোকে অ্যাড করে দে। এটাও একটা ইন্টিজার ধরে নিচ্ছি আমি, এটাও একটা ইন্টিজার ধরে নিচ্ছি। দুটোকে অ্যাড করলে কি হবে? এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়াই মাইনাস জেড, দিস ইজ ইকুয়ালস টু কে ওয়ান প্লাস কে টু। বাবু দুটো পূর্ণ সংখ্যার যোগফল পূর্ণ সংখ্যাই হয়, তাহলে এক্স মাইনাস জেড ইকুয়ালস টু কোনো একটা ইন্টিজার, মানে ট্রানজিটিভ। তার মানে টিটা ইকুইভ্যালেন্ট রিলেশন। তাহলে এস টি ইকুইভ্যালেন্ট বাট এস ইজ নট। ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা বাবু। ইন্টিজার মানে কি? পূর্ণ সংখ্যা। ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। ধনী বেরা বলছে স্যার ক্লাস 11-এ ফেল করে গেছি, 90 প্লাস কি করব একটু অ্যাডভাইস দিন। বাবুরে, প্রথম যেটা তোকে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট থিং দ্যাট ইউ হ্যাভ টু ডু, সেটা হচ্ছে পড়াশুনো করা। 0M হলো কেন? কোথায় কোথায় 0M হয়েছে? হ্যাঁ, কি বলছিস রে? প্রথম হচ্ছে পড়াশুনো। আজকালকার দিনে যারা ফেল করে যাচ্ছে
সেটা একটাই এবং অনলি রিজন, দ্যাট ইজ ইউ ডোন্ট স্টাডি। বুঝতে পারলি? পড়াশুনো না করলে পাস করানো আমার দ্বারা সম্ভব নয়। সো প্রথম কথা, বই খোল আর পড়াশুনোটা কর, না হলে কিন্তু জীবনে খুব কষ্ট আছে। এটাকে আমি ভুল বললাম? বাকিরা বল। আজকালকার দিনে যদি কেউ ফেল করে যায়, এখন পাস করার থেকে ফেল করতে গেলে বেশি মেহনত লাগে। ঠিক কি ভুল? সুতরাং তোমাকে এখানে সেলফ স্টাডি না, হয়নি সেলফ স্টাডি। কোথায় জিরো হচ্ছে? কোনটা জিরো? কোনটা জিরো? টি না এস? কোনটা জিরো বাবু? কি বলছে বলতো সৌম্য? বুঝলাম না আমি, প্রশ্নটা কি? আরে कहना क्या चाहते हो? টি এর রিলেশনটা কেমন দেওয়া আছে? টি এর রিলেশনটা দেওয়া আছে যে বলছে এক্স ওয়াই আছে টিতে যদি এক্স মাইনাস ওয়াই একটি পূর্ণ সংখ্যা হয়। এটাই তো দেওয়া আছে বাবা। তো ভালো কথা। তো আমার কাছে রিফ্লেক্সিভ টেস্ট করার জন্য আমি কি করি? এক্স আর এক্স আছে কিনা আমি দেখব, এটাই তো আমি চেক করব রিফ্লেক্সিভের জন্য বা সসমর জন্য। চল বাংলাতেই যারা বলতে চাইছিস। তো তার মানে কি হবে বাবু? এক্স মাইনাস এক্স দিস ইজ ইকুয়ালস টু জিরো। ঠিক তো? তো জিরোর কি একটা পূর্ণ সংখ্যা নয়? হ্যাঁ, জিরো একটা তো পূর্ণ সংখ্যা, তো ট্রু। তার মানে এক্স ইজ রিলেটেড টু এক্স, মানে এক্স এক্স টিতে আছে। প্রতিসম টেস্ট করার জন্য আমি কি করব বাবু? প্রতিসমতে আমি ধরে নিই আগে, এটা তো আমি কতবার ধরে বলে যাচ্ছি একই কথা, কেউ আর শোনে না। প্রতিসমতে আমি ধরে নেব এক্স ওয়াইটা টি আছে, আর ওয়াই এক্সটাকে আমাকে দেখা হবে। সে তো আমি জানি ধনী, সে তো আমি জানি, কিন্তু ফেল করে গেছিস। আমার প্রথমবার বোধহয় অর্জুনাতে কোনো বাচ্চা ফেল করেছে। পড়াশুনো করিসনি বাবা। তো আমি এখানটায় এক্স মাইনাস ওয়াইটা যদি আমার কাছে ইন্টিজার হয়ে যায়, আমি ধরে নিয়েছি, এটা মানেই কি? এক্স মাইনাস ওয়াই একটি পূর্ণ সংখ্যা। ধর আমি সেটাকেই ধরে নিচ্ছি কে, সাপোজ আমি কে ধরছি, কোনো অসুবিধা আছে? এটা একটা কে একটা পূর্ণ সংখ্যা। তো ওয়াই মাইনাস এক্সটা কত হয়ে যাবে? মাইনাস কে। আরে বাবা, কে পূর্ণ সংখ্যা হলে থোড়ি মাইনাস কে পূর্ণ সংখ্যা হবে না, এটাও পূর্ণ সংখ্যা। তার মানে ওয়াই আর এক্স এটা বিলংস টু টি, তার মানে প্রতিসম। সংক্রমণও সেভাবে আমি ট্রাই করব। কি করে দেখব? সংক্রমণও আমি সেভাবে ট্রাই করব। কিভাবে দেখব বাবু? এক্স ওয়াই আমি ধরে নিচ্ছি টিতে আছে, ওয়াই জেড আমি ধরে নিচ্ছি টিতে আছে। এর মানে কি? এক্স মাইনাস ওয়াইটা ইকুয়ালস টু কে ওয়ান হবে, ওয়াই মাইনাস জেড ইকুয়ালস টু কে টু হবে। কোনো একটা কে ওয়ান কে টু, তাই না? কোনো কে ওয়ান কে টু ইন্টিজারের জন্য। কেন কি? আমি এটা ধরে নিয়েছি। এইবার এই দুটোকে যদি অ্যাড করে দিস, কি আসবে দেখতো? অ্যাড করলে হবে এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়াই মাইনাস জেড। আমাকে তো রিলেশনটা এক্স আর জেডের মধ্যেই খুঁজতে হবে। তার মানে কি? এক্স মাইনাস জেড একটি পূর্ণ সংখ্যা। ওইটা বুদ্ধির ব্যাপার, ওটা কেউ কোনো বাঁধা ধরা রুল নেই। এটা বাঁধা ধরা রুল নেই যে এইভাবে ওটা হবে। তাই জন্যই তো ইটসেলফ এই টপিকটা একটু ডিফিকাল্ট। এটা একটা পূর্ণ সংখ্যা, তার মানে এটা ট্রানজিটিভ। এখানে তো এক্সাম্পল নেবই না আমি। ভালো তো, এভাবে এগিয়ে যাওয়া হবে ঠিক। শুধু ডিপিপি নয়, যে কোনো বোর্ডের বই ধরে অঙ্ক কর, বুঝলি? যে কোনো বোর্ডের বই ধরে অঙ্ক কর, তাহলেই ক্লিয়ার হবে বাবু। চল, আজকে আমরা যে জিনিসটা শুরু করব সেটা হচ্ছে অপেক্ষক ফাংশন। তোরা অলরেডি ক্লাস 11-এ পড়ে এসছিস, আমি অ্যাজিউম করে নিচ্ছি। অপেক্ষক ফাংশন কি হয়? দুটো সেটের মধ্যে একটা নিয়ম, যেটা বাঁ দিকের একটা সেটের সঙ্গে ডান দিকের সেটের এলিমেন্টগুলোকে কানেক্ট করে, তাই নাকি? ফাংশনটা কি? আমি বলবো যে
এফ এ থেকে বি একটি অপেক্ষক বা একটি নিয়ম যা এ সেটের সমস্ত উপাদানগুলিকে এককভাবে মানে ইউনিকলি এককভাবে বি সেটের উপাদানের সাথে চিহ্নিত করে। ঠিক আছে, এর মানেটা কি বাবু? মানে ধরে নে আমার কাছে এখানে আছে এ বি সি, সাপোজ এখানে ধর এরকম আছে যে 1 2 3 4। বাবুরে নট নেসেসারি কি এখানকার সব এলিমেন্ট হতে হবে, ডান দিকেরটা বাদ থাকতে পারে, বাট বাঁ দিকের কোনো এলিমেন্টকে বাদ দেওয়া যাবে না, ম্যাপিং হবেই হবে। এবং এই বাঁ দিকের যে সেটটা এটাকে আমি কি বলি? ডোমেন বা ক্ষেত্র। আর ডান দিকের এলিমেন্টটাকে কি বলি আমি? রেঞ্জ বা পাল্লা। সরি, কি বললাম? ডান দিকেরটাকে আমি কি বলি? কোডোমেন বা উপক্ষেত্র। কোডোমেন বা উপক্ষেত্র। আর যে এলিমেন্টগুলো ম্যাপ হয়ে গেছে সেটাকে আমরা বলি রেঞ্জ বা পাল্লা। এটা জানিস? এটা জানিস তো? তার মানে কি দেখলাম আমি? বলছে যে এফ এ টু বি is called a function if every element of a if every element of a is uniquely connected, every element of a is uniquely connected to the elements of B, not every, necessary নয়, elements of B by a rule or correspondence. এটা ইংরেজির ডেফিনেশন। ক্লাস 11-এ শিখেছিস, কারেক্ট? হ্যাঁ কি না? ক্লাস 11-এ শিখেছিস, কারেক্ট? তো তার মানে আমি বাঁ দিকের যে এলিমেন্টগুলো সেগুলোকে আমরা কি ধরি? ডোমেন ধরি। আর ডান দিকের এলিমেন্টগুলোকে আমরা কি ধরি? কোডোমেন ধরি। বাট যেটা কানেকশন থাকে যার সাথে, সেই এলিমেন্টগুলো নিয়ে যে সেট তৈরি হয় সেটা রেঞ্জ। তার মানে কি বাবু? এই কোডোমেনের মধ্যেই সবসময় রেঞ্জটা থাকবে। তার মানে কি বলবো আমি? এখানটায় দুটো জিনিস হয়। এক হচ্ছে রেঞ্জ, আমি কিন্তু বাংলা লিখে দিয়েছি, রেঞ্জ মানে পাল্লা। তাহলে রেঞ্জ ইজ এ সাবসেট অফ কোডোমেন, হ্যাঁ কি না? কোডোমেন যদি রেঞ্জের থেকে বড় হয়ে যায় কোনো কারণে, কোডোমেনটা যদি রেঞ্জের থেকে ছোট হয়ে যায়, মানে আমি যদি বলে দিই উপক্ষেত্র যদি একটা রেঞ্জের থেকে ছোট হয়ে যায়, তাহলে বাবু আমি এটাকে কি বলে দেব? তাহলে এটা বলবো নট এ ফাংশন, এটাকে ফাংশন হবে না কিন্তু। ঠিক আছে, 2-3টে এক্সাম্পল দেখাই বুঝবি সেটা কি। ধরে নে, ছবি দিয়েই বোঝাচ্ছি। ধরে নে আমার কাছে ধর এরকম 3টে এলিমেন্ট আছে,
দাঁড়া, বলতো এই দুটোর মধ্যে এটা হচ্ছে ফার্স্ট ফিগার, এটা হচ্ছে সেকেন্ড ফিগার। বাবু বলতো এই দুটোর মধ্যে কোনটা ফাংশন আর কোনটা, দুটোই ফাংশন হবে না একটা ফাংশন হবে, না উপরেরটা ফাংশন নিচেরটা নয়, না নিচেরটা ফাংশন উপরেরটা নয়, না কি হবে বল দেখি বাবু, কোনটা ফাংশন হবে বল? ইউসুফ শেখ বাবুরে ছেড়ে দে বাবা, ঠিক আছে? ও একটু স্প্যাম করবে বাচ্চারা, ঠিক আছে? যারা ভালো করে পড়ছিস পড়। এবারের প্রশ্ন তো তোরা দেখেছিলি, নাম্বার তোলা অত সহজ নয়। সেমিস্টার সিস্টেম বলে যে এমসিকিউতে ঝাঁকে ঝাঁকে নাম্বার তুলবো সেটা হয় না, ঠিক আছে? সুতরাং কারোর যদি ঘুম পাচ্ছে সে ঘুমোবে। অনলাইন ক্লাস বাবা, তোরা কি করবি না করবি আমার হাতে থড়ি আছে, আমাকে বলে কি হবে বল, ঠিক আছে? সৃজা এক্সিলেন্ট মা। এটা ফাংশন কেন? আমি যদি এই ফাংশনটাকে আমি ধরে নিচ্ছি, ধর এফ, ধর এটা আমার কাছে এফ ফাংশন আছে, তো ক্লিয়ারলি দেখছি এফ আলফা দিস ইজ ইকুয়ালস টু এ, মানে আলফাটা এর সঙ্গে ইউনিকলি কানেক্টেড। আলফা কিন্তু আর কারোর সাথে কানেকশান করেনি, তেমনি বিটাটাও কিন্তু কানেক্টেড ইউনিকলি, বিটা কিন্তু আর কারোর সঙ্গে কানেক্টেড নয়। আর এফ অফ গামা এটা কিন্তু বি এর সঙ্গে কানেক্টেড। তার মানে এটা আমার কাছে ফাংশন, কেন ডোমেনের সব এলিমেন্ট নিয়ে নিয়েছে। এখানে কারেক্ট ইউনিকলি কানেক্টেড আছে ঠিকই, কিন্তু এখানে গামাটা ম্যাপ হয়নি, মানে এফ অফ গামাটা আনডিফাইন্ড আছে, অসংজ্ঞাত আছে। যেহেতু গামাটা একটা ডোমেনের এলিমেন্ট, তাই জন্য এটা নট এ ফাংশন, নট এ ফাংশন। বোঝা গেছে? তাহলে সেকেন্ডটা আমার কাছে কিন্তু ফাংশন নয়। আবার আমি যদি তোকে এটা বলে দিই, ধর আমার কাছে এরকম একটা ফাংশন আছে, ধর এরকম একটা ফাংশন আছে যেটাতে ধর এখানে দুটো তিনটে এলিমেন্ট আছে আর এখানেও ধর তিনটে এলিমেন্ট আছে, ঠিক আছে? ধর এরকম গেছে একটা আর এরকম গেছে একটা। বাবু এক্ষেত্রেও কিন্তু ধর এটা আলফা আর এটা এ আর বি আছে। দিস ইজ অলসো নট এ ফাংশন। কেন ফাংশন নয়? বিকজ আমি যদি এটাকে ধর জি রুল দিয়ে কানেক্টেড আছে, আমি দেখছি জি আলফাটা এ আবার জি আলফাটা সেটাও কিন্তু বি। তার মানে এই যে আলফা সেটা ইউনিক কানেকশন নেই আলফার সঙ্গে অলরেডি, ধর আমি এখানে এটা দিয়ে দিয়েছি এটা দিয়ে দিয়েছি, এরকম ধর আছে। আলফার সঙ্গে দুখানা জিনিসের কানেকশন আছে, মানে আলফা দুটো এ আর বি এর সঙ্গে কানেকশন আছে, ইউনিকভাবে কানেক্টেড নয়, তাই জন্য কিন্তু নট এ ফাংশন। ফর এক্সাম্পল এফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার, এটা কিন্তু ফাংশন, এটা কিন্তু ফাংশন, ঠিক আছে? এফ এক্স ইকুয়ালস টু যদি আমি বলে দিই আর থেকে আর, ঠিক আছে, তাহলে দেখছিস যে এফ এক্স ইকুয়ালস টু ধর রুট এক্স বলে দিয়েছি। তো তার মানে আমার কাছে যদি কোনো ধর এখানে সে 4 আছে, 4 ক্যান বি কানেক্টেড টু 2 অর -2 বোথ, সেটা এটা কিন্তু নট এ ফাংশন, নট এ ফাংশন। তার মানে ফাংশন হতে গেলে আমার কাছে দু তিনটে জিনিস লাগবে। সেটা কি? সেটা প্রথম যে পার্ট সেটা হচ্ছে ক্ষেত্র বা ডোমেন, ক্ষেত্র বা ডোমেনের সব এলিমেন্টকে ম্যাপ হতে হবে, ডোমেনের সব উপাদানকে ম্যাপ হতে হবে, ঠিক আছে? ওকে, ওই বাবু আমাকে 1 সেকেন্ড দিতে সবাই।
নেক্সট কি হচ্ছে, রেঞ্জকে বা পাল্লাকে, রেঞ্জ ম্যান্ডেটরিলি সাবসেট অফ কোডোমেন। মানে সাবসেট মানে কি, সে নিজেও হতে পারে, তার মানে এখানে আমার কাছে দুটো কেস হতে পারে। হতে পারে কি এটাই, রেঞ্জ সমান কোডোমেন, রেঞ্জ সমান কোডোমেন, অথবা এটা হতে পারে রেঞ্জ একটা কোডোমেনের যথার্থ উপসেট বা প্রপার সাবসেট। ঠিক আছে। থার্ড, ডোমেনের উপাদানগুলিকে ইউনিকলি কানেক্ট হতে হবে, ইউনিকলি ম্যাপড হতে হবে। ঠিক আছে নাও, এইবারে আমার কাছে কি হয়েছে সেটা হচ্ছে যে এই তিনটে জিনিস যদি না হয় তাহলে কিন্তু আমি ফাংশন বলতে পারবো না। ঠিক তো, ফাংশন আমি কিন্তু বলতে পারবো না। এইবারে আমার কাছে এই যে ফাংশনগুলো আমরা যেটা পড়েছি অলরেডি ক্লাস 11-এ, যেরকম এফ এক্স ইকুয়ালস টু কী হয়, সাইন এক্স। ঠিক আছে, আমি তো আর এরকম ফাংশনটা দিয়েছি এফ আর থেকে আর, কোনো অসুবিধে নেই। বাঁ দিকে যেটা দেওয়া থাকবে সেটা তো আমার কাছে ডোমেন, তার মানে এর ডোমেন কত, আর। যা কোয়েশ্চেনে দেওয়া থাকবে সেটা ডোমেন। যদি বলি আমি কোডোমেন কত, তুই বলবি আর, কোডোমেনও কিন্তু আর বাবু, কেন, ডান দিকে যেটা আছে সেটাই কোডোমেন। কিন্তু আমি যদি রেঞ্জ বলি কি হবে, তুই জানিস সাইন থিটার ভ্যালু বা সাইন এক্সের ভ্যালু কোনো দিন -1 থেকে +1-এর বাইরে যেতে পারে না। তাহলে রেঞ্জটা কত হবে, যেটা ফাংশন ভ্যালুটা নেয় সেটাই হবে -1 থেকে 1। মানে ওয়াই অ্যাক্সিস থেকে যতটা পার্ট ফাংশনের গ্রাফ কাভার করে ততটাই হচ্ছে আমার রেঞ্জ। ফর এক্সাম্পল আমি সাইন এক্সের গ্রাফটা দেখাই, সাইন এক্সের গ্রাফটা দেখাই, এ বাবা, সেটা কি হবে, এটা 1, এটা -1। তার মানে আমার এখানটায় সাইন এক্সের গ্রাফটা কি হয়ে যাবে, 1 আর -1। তার মানে আমার এখানটায় ওয়াই অ্যাক্সিসের যে পোর্শনটা কাভার করছে সেটা -1 থেকে 1 অবধি, তার মানে রেঞ্জটা আমার এটা, আর ডোমেনটা যেটা এক্স অ্যাক্সিসের বিস্তৃতি। ঠিক আছে, অল ওকে। কোনো অসুবিধা নেই, কোডোমেনের সমস্ত এলিমেন্ট যদি বাইরে যায় কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আর ডোমেনের সব, যেমন এরকম এখানে এই কেসটাই দেখ, যেমন এখানটায় ডোমেনের ক্ষেত্রে তুই কি দেখেছিস, এটা ইউনিকলি কানেক্টেড নয়, কেন, বিকজ আলফাটা কার সাথে কানেক্টেড, তুই বলবি স্যার এ অথবা বি এর সাথে কানেক্টেড, তার মানে কি ইউনিক হলো নাকি, এখানে একটা আছে, যেমন আলফাটা এর সঙ্গেই কানেকশন আছে আর কারোর সাথে নেই, তুই বলবি বিটার সঙ্গে কানেকশন এর আছে, তাতে তুই তো তুই এর রেসপেক্টে দেখছিস, ভাই আলফার রেসপেক্টে দেখ, আলফার রেসপেক্টে দেখ। রেঞ্জ সবসময় কোডোমেনের একটা অংশ। ঠিক আছে, ইউনিকলি কানেক্টেড হতে হবে, এই তো তিনটে জিনিস আছে। ঠিক আছে, আচ্ছা এইবারে বাবু এই যে বাঁ দিকের বা ডান দিকের যেগুলোতে কানেকশান হচ্ছে, মানে রেঞ্জের যে এলিমেন্টগুলো, এটার রেঞ্জ কত বাবা, এটা তো ফাংশন, এর রেঞ্জ কিন্তু বাবু এ আর বি, ডোমেন আলফা বিটা গামা। আর কোডোমেন কি বাবু, কোডোমেন হচ্ছে তোর এ বি সি ডি। ঠিক তো, আর কোথায় কানেক্ট হবে, বলে কোডোমেনের সাথে কি কানেক্ট থাকতে হবে, আর কোথায় কানেকশান হবে। ঠিক আছে,
এইবারে আমাকে একটা জিনিস, এই যে ফাংশনগুলোতে যে দেখছিস যে ডোমেনের যে উপাদানগুলো সেগুলোকে আমরা বলবো প্রি ইমেজ বা প্রাগবিম্ব। কি বলবো? ডোমেনের যে এলিমেন্টগুলো সেগুলোকে আমরা কি বলবো? প্রি ইমেজ বা প্রাগবিন্দু। তাহলে ডোমেন বা ক্ষেত্র এর উপাদানকে আমরা কি বলা হয়, বা উপাদানকে বলবো প্রাগবিম্ব বা প্রি ইমেজ। প্রাগবিম্ব বা প্রি ইমেজ বলে। এভরি এলিমেন্ট অফ দ্য ডোমেন ইজ কল্ড প্রাগবিম্ব বা প্রি ইমেজ। আর এভরি এলিমেন্ট ইন দ্য রেঞ্জ, নট কোডোমেন কিন্তু, কেন কি কোডোমেনের কিছু পার্ট বাকি থাকতে পারে। তার মানে এটাকে যদি আমি একটু ইংরেজিতে লিখে দিই যে এভরি এলিমেন্ট ইন কোডোমেন, every element in codomain, sorry codomain বলছি তো, range, every element in range is called, every element in range called image বা প্রতিবিম্ব। every element in range is called প্রতিবিম্ব। ঠিক আছে, অলরাইট। তাহলে এখন আমার কাছে এইবারে যে ফাংশনের যে ক্লাসিফিকেশান আছে সেখানে দু তিনটে প্রকারভেদ থাকে ফাংশনের। কীরকম? কোনো একটা অপেক্ষক সেটা বা ফাংশন, অপেক্ষক বা ফাংশন সেটা হতে পারে এক এক বা ওয়ান ওয়ান, হতে পারে বহু এক বা মেনি ওয়ান। ঠিক আছে, কোনো ফাংশন এক এক না হলে সেটা বহু একই হবে। ঠিক আছে, নাও আর একটা পার্ট হয় যেটাকে আমরা বলি উপরিচিত্রণ। উপরিচিত্রণ মানে হচ্ছে সাবজেক্টিভ। আর একটা ক্লাসিফিকেশনে আসে হচ্ছে অন্তর্চিত্রণ। অন্তর্চিত্রণ বা ইনটু ফাংশন। সাবজেক্টিভকে আমরা বলি তোর অনটু ফাংশন। উপরিচিত্রণ অনটু, ইনটু এক ওয়ান ওয়ানকে আমি বলি ইনজেক্টিভ। ওয়ান ওয়ানকে আমি কি বলি? ইনজেক্টিভ। এবারে কোনো ফাংশন যদি ওয়ান ওয়ান হয়ে যায়, কোনো ফাংশন যদি ওয়ান ওয়ান হয়ে যায়, আচ্ছা যে ফাংশনটা বাবু একটা কথা মাথায় রাখবে, এটা কিন্তু গোলাপি না, যে ফাংশনটা এক এক নয় সেটা বহু এক, মানে এই দুটো একটা একের পূরক, কমপ্লিমেন্ট। আর যে ফাংশনটা উপরিচিত্রণ নয় সেটা অন্তর্চিত্রণ, মানে যেটা অনটু নয় সেটা ইনটু। দুটো আলাদা আলাদা ক্লাসিফিকেশন কিন্তু, মানে এরকম নয় কি চারটেই চারবার হতে পারে না। একটা ফাংশন এক এক হতে পারে আর অন্তর্চিত্রণও হতে পারে। একটা ফাংশন এক এক হতে পারে আবার অনটুও হতে পারে, ফলে এই দুটো আলাদা আলাদা ক্লাসিফিকেশন। আর কোনো ফাংশন যদি এক এক এবং অনটু ফাংশন হয় তাকে আমরা বলে দিই কি? বাইজেক্টিভ ফাংশন। তাকে আমরা কি বলি? বাইজেক্টিভ। এর কিন্তু কোনো বাংলা নেই। বাইজেক্টিভ, যাকে আমরা এরকমও বলি এক এক এবং উপরিচিত্রণ। এক এক এবং উপরিচিত্রণ। বাইজেক্টিভের বাংলা কিন্তু বাইজেক্টিভ। ঠিক আছে, আমি আসছি ধীরে ধীরে, ওয়েট কর, এখনই সবে এটা শেষ হয়ে যায়নি। ঠান্ডা হ বাবারে বাবা, যে পরিমাণ লাফাচ্ছিস খুব মুশকিল। তাহলে একটা ফাংশনের ক্ষেত্রে আমি কি জিনিসটা দেখলাম, যে সে ফাংশনটা হতে পারে এক এক অথবা বহু এক। একটা ফাংশন হতে পারে উপরিচিত্রণ অথবা অন্তর্চিত্রণ, অনটু অথবা ইনটু। ঠিক আছে, এইবারে আমার কাছে এক এক মানে কি বুঝতেই পেরেছিস, একটা এলিমেন্টের সঙ্গে আর একটা এলিমেন্ট ইউনিকলি কানেক্টেড থাকবে, অন্য কারোর সাথে কানেকশানে যাবে না। মানে ফর এক্সাম্পল, আমি যদি তোকে একটা এক্সাম্পল নিয়ে এখন দেখাই, ধরে নে এফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার।
যেখানে এফ হচ্ছে আর টু আর একটা ফাংশন। বলতো বাবু এটা বহু এক না এক এক? এটা বলতো বহু এক না এক এক? এটা বহু এক না এক এক? ঠান্ডা মাথায় দেখ বাবু, এটা মেনি ওয়ান ফাংশন। কেন? ক্লিয়ারলি আমি দেখতে পাচ্ছি যে আমি যদি এক্স ইকুয়ালস টু 4 ধরে নিই, মানে এফ অফ 2 দিস ইজ ইকুয়ালস টু অলসো 4 অ্যান্ড এফ অফ মাইনাস 2 দিস ইজ অ্যাজ ওয়েল অ্যাজ 4, বাট 2 নট ইকুয়ালস টু মাইনাস 2। মানে আমার কাছে এক এক ব্যাপারটা নেই, মানে মাইনাস 2 আর 2 যদি থাকে এটা কিন্তু একটা জায়গায় কানেক্টেড, দ্যাট ইজ 4-এ কানেক্টেড। তার মানে বহু টু এক, মেনি টু ওয়ান, দ্যাট ইজ মেনি ওয়ান। মেনি এলিমেন্ট ইন দ্য ডোমেন কানেক্টেড টু সিঙ্গেল এলিমেন্ট ইন দ্য ডোমেন কোড রেঞ্জ, তাই তো? তার মানে এটা কি হয়ে যাবে? বহু এক। মানে আমি যদি ম্যাথমেটিক্যালি ভাষায় বলতে চাই সেটা হচ্ছে 1-1-এর রিলেশনটা কি বলবো আমি? 1-1 বা ইনজেক্টিভ বা এক এক, সেটা কি বলবো? যে এফ আর বা এফ এ টু বি is said to be injective। এর বাংলা মানে কি বাবা? এফ ফাংশনটাকে আমরা ইনজেক্টিভ ফাংশন বা 1-1 বলবো যদি ইফ এফ অফ এক্স ওয়ান ইকুয়ালস টু এফ অফ এক্স টু ইমপ্লাইজ এক্স ওয়ান ইকুয়ালস টু এক্স টু হয়, বা নট ইকুয়ালস টু দিলে নট ইকুয়ালস টু হবে। তো এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছিস যে এফ অফ এক্স ওয়ান, মানে এটাকে যদি আমি এক্স ওয়ান ধরে নিই আর এটাকে যদি আমি এক্স টু ধরে নিই, দেখ এক্স ওয়ান নট ইকুয়ালস টু এক্স টু, কেন? এটা 2 আর মাইনাস 2 আছে, বাট এফ অফ এক্স ওয়ান ইকুয়ালস টু এফ অফ এক্স টু, হেন্স ইট ইজ নট 1-1, দিস ইজ মেনি ওয়ান। না, ব্যাপারটা বোঝা গেল না? এবারে তুই বলবি যে স্যার আপনি ইনজেক্টিভ টেস্ট করবেন কি করে? বাবু যেহেতু আমাদের এমসিকিউ, তাই এমসিকিউর অ্যাপ্রোচ আছে তার টেস্ট করার মতো, সেটা আমি বলে দিচ্ছি। ইনজেক্টিভ কোনো ফাংশন যদি গ্রাফিক্যালি, ঠিক আছে, যদি গ্রাফিক্যালি হরাইজন্টাল লাইন টানলে, মানে ফ্ল্যাট লাইন টানলে যদি একের বেশি জায়গায় কাট করে, তাহলে ইনজেক্টিভ নয়। ঠিক আছে, ঠিক আছে। এ কে রে সৌম্য, তুই কি স্প্যামার বাবা? বাংলায় লিখুন, এটাতে কি লেখা আছে ইংরেজিতে আমাকে একবার বলতো। ইজ সেড টু বি ইনজেক্টিভ, এটাতে তোর বাংলাতে কি লেখার আছে? ইনজেক্টিভ বলা হবে, হ্যাঁ? স্প্যাম করিস না বাবা, রিকোয়েস্ট, স্প্যাম করিস না। এ কি রে, এইটুকু তুই কে তোর ক্লাস 12-এ তোদের ইংরেজি নেই? হ্যাঁ, এইটুকুকে এক এক বলা হবে, এইটুকু তুই বুঝতে পারছিস না? যা খুশি তাই। আর কার সমস্যা হচ্ছে? আমি আসছি, সেটা অঙ্কুর দাঁড়া। অদ্ভুত। যাকে দেখ, আমি প্রথমে বলছি যদি কোনো, এটার একটা গ্রাফের ব্যাপার আছে, এটা আমার এমসিকিউ অ্যাপ্রোচে আমি যাব। আচ্ছা, তোরা কম বেশি ডেরিভেটিভ কে কে জানিস বল? ফাংশনের ডেরিভেটিভ কে কে জানিস বল? কেউ কেউ ফাংশনের ডেরিভেটিভ জানিস কিনা বল, তাহলে আমি আসবো একটা কথায়। ডেরিভেটিভ জানিস তো? ফিজিক্সে শিখেছিলি ক্লাস 11-এ, না শিখিসনি? বাবু কোনো ফাংশনের ডেরিভেটিভ, ধর এফএক্স একটা ফাংশন আছে, এটা একটা টেস্টের মেথড 1, হ্যাঁ, পদ্ধতি 1, মেথড 1। সেটা হচ্ছে যে যদি এফ ড্যাশ টেক্সটা গ্রেটার দেন 0 অথবা লেস দেন 0 হয় সমস্ত এক্সের মানের জন্য, এক্সটা কোথায়? ডোমেনের অন্তর্গত পার্ট, তাহলে আমি বলবো যে এফএক্স ফাংশনটা ইনজেক্টিভ। হয় গ্রেটার দেন 0 অথবা লেস দেন 0, কারণ আমি পরে আসবো, এখন ছেড়ে দে। তুই বলবি যে স্যার এটা কি করে হলো? দেখ আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই। ধরে নে
এফ এক্স ইকুয়ালস টু এক্স কিউব, এটা ইনজেকটিভ বলবি কি করে? ইনজেকটিভ বলবি কি করে? আমি এফ ড্যাশ এক্স বের করবো, ডেরিভেটিভ বের করবো। ডেরিভেটিভ কত হবে বাবু? এফ ড্যাশ এক্সটা কত হয় বাবা? এখানে পাওয়ারটা নিচে নেমে আসে, এক্স টু দি পাওয়ার 3 - 1, দ্যাট ইজ কত? 3x স্কোয়ার। দ্যাট ইজ কত? 3x স্কোয়ার। বাবু এক্সের যাই ভ্যালু হোক না কেন, এক্সের যাই ভ্যালু হোক না কেন, এটা অলওয়েজ গ্রেটার দেন 0। এবং সেটা শুধু নয়, জিরোটা কখন? জিরোটা শুধুমাত্র যখন এক্স ইকুয়ালস টু 0, মানে এক্স ইকুয়ালস টু 0 হলে তবেই এফ ড্যাশ এক্সটা 0, বাকি সব জায়গায় কিন্তু পজিটিভ। বাকি সব জায়গায় কিন্তু পজিটিভ, ঠিক আছে? তার মানে আমি বলতে পারবো যে এই ফাংশনটা এটা কি? একটা এক এক অপেক্ষক। হ্যাঁ কি না? এটা এমসিকিউ অ্যাপ্রোচ, ঠিক আছে? তাহলে আমি কি দেখব? কোনো ফাংশনের ডেরিভেটিভ যদি আমি দেখি, সেই ফাংশনটার ডেরিভেটিভ যদি সারা সময় ধনাত্মক অথবা ঋণাত্মক হয়, ওই পুরো ডোমেনটাতে, ফুল ক্ষেত্রটাতেই যদি এটা হয়, তাহলে আমি ডাইরেক্টলি বলবো এটা এক এক অপেক্ষক। এবার তোকে আরও একটা এক্সাম্পল দিই। ফর এক্সাম্পল ধরে নে এফ এক্স ইকুয়ালস টু 1/x। বাবু এর ডোমেন কত কে বলতে পারবে? বল দেখি, এর ক্ষেত্রটা কত হবে? কে বলতে পারবে? ক্ষেত্রটা কত হবে কে বলতে পারবে? বল। করতে পারিস প্রুফ, অসুবিধা কিছু নেই, বাট আমার এমসিকিউর জন্য অত বড়তে আমি যাবো কেন? ক্ষেত্রটা কি হবে বল এটা? কিসের সেকেন্ড লাইন? জাস্ট দেখ বাবু, জিরোটা যদি পুরো ইন্টারভ্যালে হতো ওটা কনস্ট্যান্ট হয়ে যেত না? আমার কাছে যদি জিরোটা একটা ইন্টারভ্যালের জন্য হতো, তাহলে এফএক্সটা কনস্ট্যান্ট ফাংশন হয়ে যেত ফর এ সার্টেন ইন্টারভ্যাল, মানে এরকম যেত ফাংশনটা ধর। সেক্ষেত্রে এইটার জন্য তো 1 হতো না, বহু 1 হয়ে যেত, বাট একটাই পয়েন্টে যেহেতু 0, কোনো সমস্যা নেই। আর তুই যদি এফ এক্স ইকুয়ালস টু এক্স কিউব ধরিসও না, এরকম গ্রাফ যায় দেখ, কোনো হরাইজন্টাল লাইন ওকে একটার বেশি পয়েন্টে কাট করতে পারবে না। কোনো হরাইজন্টাল লাইন একটার বেশি পয়েন্টে কাট করবে না, তার মানে 1 1। এইবারে আমাকে এটা বল যে এটার ক্ষেত্র কত হয়? এটার ক্ষেত্র কত হয় কে বলতে পারবে? এক্স টুটা কি ক্ষেত্র রে বাবু? ক্ষেত্রটা কত হবে? সেটটা কত? হ্যাঁ তুই কর x1 x2 প্রমাণ, আমাদের এমসিকিউ করতে হবে, যেটা করছি সেটা শেখ চুপচাপ, পাকামো মারিস না। আমি যা দেখছি তুই কিন্তু বাবুরে, সৌম্যকে যা দেখছি, হি ইজ নট লেস দেন অ্যান আইনস্টাইন, বুঝতে পারলি? সৌম্য হচ্ছে আমাদের আইনস্টাইনের প্রায় সমকক্ষ। বলে x1 x2 প্রমাণ হয়, তোকে কে শিখিয়েছে ভাই? হ্যাঁ হয় না বলেছি, বাট করবি কেন? এমসিকিউ পরীক্ষা দিতে যাবি, 40 নম্বরের পরীক্ষা, তুই কি বসে বসে ওখানে প্রমাণ করবি? আরে কি বলছিস? বিপ্লব সিং কি ভাষায় কথা কইছে দেখো। আরে x1 x2 প্রমাণ হয় তো হলে কি হয়েছে? আমি যে অ্যাপ্রোচটা শিখেছি সেটা শেখ, হলে হবে। डोमेन 0 कैसे? কি x2 বলবো? কি x2 বলবো? ট্রেডার প্রীতম, তুমি ট্রেডিং শিখছো? আরে আমাকে বল এটা ডোমেন, ক্ষেত্রটা কত? হাই ভগবান, কে বলছে 0? কেউই জানে না। হাইরি এক্স ডোমেন, হ্যাঁ ট্রু, বাট সে সেটটা কত হবে? কোন সেটের জন্য ফাংশনটা ডিফাইন হবে? বাবু এটা হরে আছে, তার মানে এক্সটা শুধুমাত্র 0 হতে পারবে না, বাকি সব জায়গায় এটা ডিফাইন হবে, একটা ভ্যালু পাবি। তার মানে ক্ষেত্রটা হয়ে যাবে টোটাল রিয়েল নাম্বার মাইনাস 0। আর কি আছে? ক্ষেত্র বের করতে শেখনি তোমরা? ক্লাস 11-এ পড়োনি? হ্যাঁ আচ্ছা নাও, যেহেতু ডোমেনটা আমার পুরো রিয়েল নাম্বার মাইনাস 0, তাহলে এফ ড্যাশ এক্সটা কত হবে? এফ ড্যাশ এক্স হয়ে যাবে -1/x²। এটা কত? যেহেতু এক্সটা 0 নয়, তার মানে এটা চিরকাল লেস দেন 0। তো চিরকাল লেস দেন 0 মানে কি? এই এফএক্স ফাংশনটা, এফএক্স অপেক্ষকটি 1 1।
এবারে কেউ বলবে স্যার x1 x2 প্রুফ করুন, আরে কর, কোনো অসুবিধে নেই। নিয়ে নে x1 ইকুয়ালস টু x2, তার মানে 1/x1 ইকুয়ালস টু 1/x2, তার মানে f of x1 ইকুয়ালস টু f of x2। তার মানে এটা কি হয়ে গেল? ইনজেক্টিভ হয়ে গেল। কি হয়েছে তাতে কি সমস্যা? জিরো অর রিয়েল নাম্বার নয় রে, ডোমেন মানে হচ্ছে যে সমস্ত এক্স এর ভ্যালুগুলোকে আমি নিতে পারি। যেরকম লগ এক্স এর ডোমেন কত হয়? এফ এক্স ইকুয়ালস টু লগ এক্স, এর ডোমেন কত হয় বাবু? এর ডোমেন হয় এক্সটা চিরকাল পজিটিভ হতে হবে। ফাংশনটাই তো ডিফাইন হয় যখন এ নট ইকুয়ালস টু জিরো অ্যান্ড এ গ্রেটার দেন জিরো অ্যান্ড এ নট ইকুয়ালস টু ওয়ান। যাকে সেটা আমার দরকার নেই, বেস নিয়ে ভাবনা নেই, বাট এক্সটা আমার কাছে এর ডোমেনটা কত হয়? তার মানে এর যে ক্ষেত্র সেটা শুধুমাত্র জিরো থেকে ইনফিনিটি অবধি থাকবে, তার বাইরে আর যাবে না। তাই জন্য লগের গ্রাফও যদি তোরা দেখিস, ক্লাস 11-এ পড়ার কথা, বাট স্টিল আমি করিয়ে দিচ্ছি। দেখ, লগের গ্রাফও যদি দেখিস, লগের গ্রাফ হচ্ছে এরকম যায়। এখানেও দেখ, ডাইরেক্ট আমি বলতে পারি বাবু যে কোনো হরাইজন্টাল লাইন টান, একটার বেশি পয়েন্টে কাট করবে না। যে কোনো হরাইজন্টাল লাইন টান, হরাইজন্টাল মানে এক্স অক্ষের সমান্তরাল, একটার বেশি পয়েন্টে কাট করবে না, কাট করলে একটাই করবে। তার মানে আমি বলতে পারি এটা 1 1। তুই বলবি স্যার ডেরিভেটিভ টেস্টে দেখান, আরে ডেরিভেটিভ টেস্টেও তুই দেখতে পাবি এফ ড্যাশ এক্সটা কত? 1/x। যেহেতু এক্সটা পজিটিভ তো 1/xটাও পজিটিভ, কেন কি আমি তো ডোমেনের বাইরে যেতে পারবো না, ফাংশন ডোমেনের বাইরে ডিফাইনই নয়। তাহলে 1/x যদি পজিটিভ হয়ে যায় তার মানে এফ এক্সটা কত হয়ে যাবে? 1 1। ঠিক তো? না বুঝলি না ব্যাপারটা? তার মানে আমি কোনো ফাংশন এক এক দেখতে গেলে তার ডেরিভেটিভ টেস্ট ইজ ওয়ান অফ দ্য টেস্ট, অথবা এই হরাইজন্টাল লাইন টেস্ট বা এক্স অক্ষের সমান্তরাল লাইন কেটে কেটে দেখব গ্রাফটাকে, যদি একবারের বেশি কাট করে তাহলে সেটা 1 1 হবে না। ফর এক্সাম্পল আমি যদি তোকে বলে দিই এফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার, যদি গ্রাফ জেনে থাকিস, যেটা খুব ইজি হয় যদি গ্রাফ জানিস একমাত্র, এর ফাংশনটা দেখতে কেমন হয় বাবু? এরকম। দেখ, এখানে হরাইজন্টাল লাইন টানলে কিন্তু দুটো পয়েন্টে কাট করছে, তার মানে কাটস অ্যাট 2 পয়েন্টস, কাটস অ্যাট 2 পয়েন্টস। তার মানে কি হবে? তার মানে এটা মেনি ওয়ান বা বহু এক। ঠিক তো? না বোঝা যায়নি? তাহলে আমি এক এক ফাংশন দেখার জন্য বা বহু এক ফাংশন দেখার জন্য, এখানে দেখ হরাইজন্টাল লাইন মানে আমি বলছি যে এক্স অক্ষের প্যারালাল লাইন টানলে যদি আমি দুটো পয়েন্টে গ্রাফটাকে কাট করে, এটা কার গ্রাফ? এফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার। তুই ডেরিভেটিভ টেস্ট দিয়েও করতে পারিস। কেন? এইটার ডেরিভেটিভ টেস্ট কীরকম হবে? এফ ড্যাশ এক্স, সেটা কত? 2x। এর ডোমেনটা কত? যে কোনো রিয়েল নাম্বার। ডোমেন বা ক্ষেত্রটা কত? যে কোনো রিয়েল নাম্বার, তাই তো? তো এই ফাংশনটা শুধুমাত্র পজিটিভ বা শুধুমাত্র নেগেটিভ নয়, দুটোই হতে পারে। কেন? একবার এটা পজিটিভ হয়ে যাবে যদি এক্সটা গ্রেটার দেন 0 হয়, নেগেটিভ হয়ে যাবে এক্সটা যদি লেস দেন 0 হয়। মানে এ সাইন চেঞ্জ করছে। কে সাইন চেঞ্জ করছে? এফ ড্যাশ এক্স সাইন চেঞ্জ করছে। তার মানে এটা বহু এক, যেদিক দিয়ে বলিস না কেন একই হবে। গ্রাফ থেকে দেখতে পাচ্ছি কি, যদি ধর আমার কাছে দেখ, আমি ধর 3-4টে গ্রাফ আঁকছি, সাপোজ আমি বলছি দেখ, ধর একটা গ্রাফ এরকম আছে, আর একটা গ্রাফ ধর আছে এরকম আছে, আর একটা গ্রাফ ধর আছে এরকম আছে। তুই হরাইজন্টাল লাইন যদি টানিস বাবু,
এই গ্রাফটাকে একটাই পয়েন্টে কাট করছে, যেখানে কাট করুক একটাই পয়েন্টে কাট করছে, তার মানে এটা 1 1। এখানে দেখ দুটো পয়েন্টে কাট করছে, বহু এক। এখানেও দেখ যদি হরাইজন্টাল লাইন টানিস মোর দেন 1 পয়েন্টে কাট করছে, বহু এক। ঠিক সেইভাবে আমি এখানে তিনটে ওয়েতে করতে পারি। একটা হচ্ছে গ্রাফিক্যাল মেথড, এটা গ্রাফ দিয়ে হরাইজন্টাল লাইন টেস্ট, মোর দেন 1 পয়েন্টে কাট করছে, বহু এক। এফ ড্যাশ এক্স দিয়ে, বহু এক। আর নর্মাল গোবর বুদ্ধি দিয়ে, গোবর পদ্ধতি। গোবর পদ্ধতি কোনটা? যেটাতে x1 x2 ধরে করতে হয়। তুই দেখ এরকম একটা এক্সাম্পল টান যেখানে তুই দুটো আলাদা ভ্যালুর জন্য এফএক্স এর সেম ভ্যালু পাবি। তুই সে নিয়ে নে x ইকুয়ালস টু 10 আর x2 ইকুয়ালস টু নিয়ে নে -10। তুই দেখ fx1টা ইকুয়ালস টু 100, দ্যাট ইজ ইকুয়ালস টু f অফ x2। ঠিক আছে, তার মানে কি দেখছি আমি, যে এফ অফ x1 ইকুয়ালস টু এফ অফ x2, কিন্তু x1 নট ইকুয়ালস টু x2। তার মানে এটা বহু এক অপেক্ষক। যেটা খুশি দিয়ে কর। এমসিকিউর জন্য প্রথম দুটো মেথড হচ্ছে বেস্ট, এমসিকিউর জন্য প্রথম দুটো মেথড হচ্ছে বেস্ট। এটা গোবর যখন বোর্ডের পরীক্ষায় আসতো আগে সাবজেক্টিভ, তখন এটা গোবরে যাদের মাথায় সেইভাবে খুব একটা বুদ্ধি নেই, সেইভাবে খুব একটা তাদের জন্য ঠিক আছে। কিন্তু পরীক্ষাতে এখন এমসিকিউতে বাবু এই ধরনের কোয়েশ্চেন আসে না, যে এই গোবরের মাথায় জিনিসটা চাপিয়ে দিলে হয়ে যাবে জিনিসটা। তোকে স্মার্ট হতে হবে, কেন কি টাইম কম। 40 মার্কে 40 মিনিটের জন্য, 40টা কোয়েশ্চেনের জন্য 60 মিনিট টাইম আছে, 1.5 মিনিট 90 সেকেন্ডে একটা করে অঙ্ক সলভ করতে হবে। না বোঝা যায়নি ব্যাপারটা? কার কার বুঝতে সমস্যা হয়েছে বল, ঠান্ডা মাথায় বল, দেখে বল। যতক্ষণ ক্লাস চলবে চলবে, তুই এত টেনশন করছিস কেন? কতক্ষণ ক্লাস চলবে? ভোটের প্রচার আছে বাবু, মোহাম্মদ আসলাম আনসারি বাবা, ভোটের প্রচার আছে বাবু। তুমি ভোটে দাঁড়িয়েছো খোকা, লাল জুতো পায়ে ভোট দিতে যাবে, বলে কতক্ষণ ক্লাস চলবে? আহারে আরমান, বুঝেছিস? বিপ্লব, তুমি ভোট দিতে যাবে সোনা? তাহলে 4:30 অবধি যা যা, তাহলে যা ডাক্তারের পাশে যাবি, ক্লাস রেখে দিয়ে যা। ডাক্তার, হেলথ ইজ ইম্পর্টেন্ট, হেলথ ইজ ইম্পর্টেন্ট। ডাক্তারের কাছে যেতে গেলে পরে ক্লাস এসে রেকর্ডেড দেখে নিস, ঠিক আছে? যা যা, তাহলে যা। ওকে শঙ্করদীপ, ওয়েলকাম। হেলথ ইজ মোস্ট ইম্পর্টেন্ট, পরে এসে রেকর্ডেড দেখে নিস বাবু, যা যা, ঠিক আছে? হেলথের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নেই এখানে। শঙ্করদীপ কি করবা? বলে হাই স্যার ফ্রম লাক্সার। যে তুই রিপ্রেজেন্টেটিভ নেই? না, হেলথ ইজ অলওয়েজ ইম্পর্টেন্ট বাবু। নিজের শরীর যদি না ঠিক থাকে পড়াশোনাটা হবে কি করে, সেটা ইম্পর্টেন্ট সবসময় বাবু। তাহলে আমি এক এক বা বহু একের ব্যাপারটা কি তোদের কাছে এখনো ক্লিয়ার হয়নি? আগে বল, এক এক এবং বহু একের ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কি হয়নি বল। ঠিক আছে, ডেরিভেটিভটা হচ্ছে, ডেরিভেটিভ যদি পুরো এন্টায়ার ডোমেনে পজিটিভ হয়ে যায় তাহলে আমার কাছে ওটা কি হবে বাবা? 1 1 হবে। যেখানে যদি সাইন চেঞ্জ করে পুরো ডোমেনের মধ্যে, যেমন এখানে দেখ ডেরিভেটিভটা এন্টায়ার ডোমেনটা কত? আর পুরো রিয়েল নাম্বারের মধ্যে, তার মধ্যে এফ ড্যাশ এক্সটা একবার পজিটিভ এবং একবার নেগেটিভ হচ্ছে, তার মানে এটা বহু এক। দুটো যদি হয়ে যায় মেনি ওয়ান। এক্সিলেন্ট আরমান, দ্যাট ইজ দ্য অনলি জিস্ট। ঠিক আছে,
গ্রাফে বলছি যে কোনো গ্রাফ আঁকার পরে যে কোনো হরাইজন্টাল লাইন বা এক্স অক্ষের সমান্তরাল একটা সরল রেখা টান, যদি দুটো পয়েন্টে কাট করে তাহলে 1 1, সরি 1 1 নয়, যদি একটাই পয়েন্টে কাট করে তাহলে আমরা বলবো 1 1। এইবারে একটা ম্যাজিক দেখ, একটু চালাকির কীরকম খেলাটা হয় দেখ। সেটা হচ্ছে যে বুদ্ধি থাকলে খাটাও বাবু, নাহলে কিন্তু খুব গন্ডগোল। এটাকে আমি এলিমিনেট করে দিই তো। দেখ, বুদ্ধি থাকলে খাটা। এটা ধরে নে এফ এক্স হচ্ছে কস এক্স, যেখানে এফ ফাংশনটা আর থেকে আর এ। বলতো এই ফাংশনটা অপশান এ 1 1, অপশান বি মেনি 1, কোনটা হবে বলতো বাবু? কোনটা হবে বল? মৌমিতা বর্বর বলছে প্লিজ আরেকবার রিপিট করুন, ক্লিয়ার হয়নি। কি রিপিট করব বলছি তো, দেখ না আবার একটা অন্য এক্সাম্পল নিয়ে বলছি, বল। নাহলে রেকর্ডেড গিয়ে দেখ, তখন আধ ঘন্টা 20 মিনিট এক্সপ্লেন করার পরে আর রিপিট করতে বলিস না বাবা, একবার রেকর্ডেড দেখ, পরের দিন এসে বলবি, তখন বলে দেবো। বাবু এই কস এক্স ফাংশনটা এটা মেনি 1 না 1 1? টেলিগ্রাম আমি দেখি না বাবু, আমাকে দিয়ে লাভ নেই খুব একটা রে বাবা। আমি টেলিগ্রামে সত্যি এখনও কিছু বুঝিনি, আমি ব্যাচটা আমি দেখি কি আছে আমি বলে দেবো, ঠিক আছে? আমাকে একবার বল যে এফএক্স যেখানে 1 1 হবে না মেনি 1 হবে? লিমন হোসেন বলছে এ, আর সবাই বলছে বি। কারেক্ট, এটা বি হবে। কেন? তিনটে পদ্ধতিতে আমি টেস্ট দেখছি। মেনি 1 ফাংশন প্রথম মেথড দেখ, ধরে নে x1 cos x1 ইকুয়ালস টু cos x2 সাপোজ। এটার সলিউশন আমরা জানি কি হয়, x1 ইকুয়ালস টু 2n পাই প্লাস অর মাইনাস x2। তার মানে বাবু আমার কাছে এই x1টা নট ইকুয়ালস টু x2, কেন কি এটা তো চেঞ্জ হতে থাকবে, n এর ভ্যালু যেরকম ভ্যারি করবে সেরকম চেঞ্জ হতে থাকবে, ট্রিগোনোমেট্রিক ইকুয়েশন ক্লাস 11-এর। তো তার মানে আমি তোদের যে স্বাভাবিক বুদ্ধিতে আমি বললাম যে x1 মে নট বি x2, কিন্তু fx1 কিন্তু fx2 সমান, তার মানে এটা কি হয়ে গেল মেনি 1। এটা ফার্স্ট মেথড, কমপ্লিকেটেড কিন্তু এটা বাবু। এইবারে আমি গ্রাফিক্যাল মেথডে আসছি। তোদেরকে গ্রাফিক্যাল মেথড দেখানোর জন্য বাবা আমি একটুখানি দাঁড়া, ডেস্কটপে একটা জিনিস দেখাচ্ছি দেখ, সেটা হচ্ছে ডেসমস খুলে দেখাচ্ছি কি হয়, দেখ ব্যাপারটা দেখ, মজা আসবে। দেখ যদি cos x ফাংশনটা আমি দিই, কোথায় রে, আরে দূর বাবা, ঠিক আছে দেখ, COS cos x, দেখ গ্রাফ দেখ, এটা আমার কাছে cos x এর গ্রাফ বাবু, ঠিক আছে? এটা x অ্যাক্সিস y অ্যাক্সিস, ঠিক আছে? তো এখানে আমি যদি হরাইজন্টাল লাইন টানি, মানে কার, x অ্যাক্সিসের রেসপেক্টে যদি আমি লাইন টানি,
তাহলে কীরকম যাবে বাবু? এই যে লাইনটায় যখন আমি টানবো তখন এরকম গেলে আমার এখানে এখানে কাটতেই থাকবে, যে কোনো লাইন টান তুই, মানে সে ধরে নে এক্স ইকুয়ালস টু হাফ নিয়ে নে, ধর এক্স ইকুয়ালস টু হাফ 1/2, ওই ওয়াই ইকুয়ালস টু হাফ লাইন, হরাইজন্টাল লাইন মানে ওয়াই। দেখ যে কোনো লাইন নিয়ে এখানে কাটছে, কতগুলো পয়েন্টে কাটছে, 1 2 3 4, ইনফাইনাইটলি মেনি পয়েন্টে কাটছে, মানে একটার বেশি কাটছে, তাই নাকি? হরাইজন্টাল লাইন নিলে তুই বলবি যে স্যার আপনি যদি এর উপরের দিকের লাইন নিতেন তো কাটতো না, কিন্তু কাটছে যখন, তখন একটার বেশি কাটছে না কম কাটছে সেটা আমি দেখব। কাটছে যখন একটা কাটছে না একটার বেশি কাটছে সেটা আমি দেখব। তো গ্রাফিক্যাল মেথডে আমি কি দেখলাম? গ্রাফিক্যাল মেথডে আমি কি দেখলাম সেটা হচ্ছে যে, তাহলে মেথড 2তে আমি কি দেখছি, cos x এর গ্রাফ বাবু এই রকম চলতে থাকে আমরা জানি। তো যখন কোনো হরাইজন্টাল লাইন আমি টানবো, যদি কাটে সে মোর দেন 1 পয়েন্টে কাট করবে, তার মানে এটা আমার কাছে মেনি 1। আচ্ছা, নাও মেথড 3, ডেরিভেটিভ মেথড 3 বাবু, এফ ড্যাশ এক্সটা কত হয়ে যাবে? cos x এর ডেরিভেটিভ হয় মাইনাস সাইন এক্স, বাট আমি সাইন এক্স জানি পুরো রিয়েল নাম্বারের জন্য পজিটিভও হতে পারে আবার নেগেটিভও হতে পারে, তার মানে মাইনাস সাইন এক্সটাও নেগেটিভ পজিটিভ বোথ হতে পারে, মানে সাইন চেঞ্জ করতেই পারে, তার মানে এটা মেনি 1। তুই যেই মেথডে করিস না কেন একই হবে। এক্স্যাক্টলি আরমান, ম্যাথসের প্রতি ইন্টারেস্ট থাকলে ডেরিভেটিভের মেথডটাই সবচেয়ে বেস্ট লাগবে, বিকজ ইটস ইজিয়ার টু আইডেন্টিফাই। গ্রাফটার জন্য ইনটুইশন লাগে, গ্রাফ ইজ লিটল ডিফিকাল্ট, আর সবচেয়ে ডিফিকাল্ট হচ্ছে গোবর মার্কা মেথডটা, যেটা লিখে লিখে করতে হবে। ব্যাপারটা বোঝা গেছে এবারে? না ব্যাপারটা একদমই জিরো, স্টিল জিরোতে আছিস কি নেই? না পুরো বোঝা গেছে? বললাম তো তাই, সাইন এক্স ক্যান বি নেগেটিভ অর পজিটিভ, তো মাইনাস সাইন এক্স ক্যান বি নেগেটিভ পজিটিভ বোথ, মাইনাস সাইন এক্স ক্যান বি নেগেটিভ আর পজিটিভ বোথ। ফার্স্ট মেথডটাই তো তোদের বেসিক মেথড। তুই যদি বলিস এটা বুঝলি না, এটার জন্য ট্রিগোনোমেট্রিক ইকুয়েশন পড়তে হবে, বাবু আমি তো আর ক্লাস 11-এ ট্রিগোনোমেট্রি পড়াবো না এখন, আমি তো আর ক্লাস 11-এ ট্রিগোনোমেট্রিক ইকুয়েশন পড়াবো না বাবু, সেটা সম্ভব নয়। ঠিক আছে, এখন তাহলে আমি যদি এই ফাংশনটা কেন প্রবলেম হলো, বিকজ আমি ডোমেনটা রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বারে নিয়েছি, কিন্তু এইটাকেই যদি আমি একটু চেঞ্জ করে দিই যে এফ 0 থেকে পাই 2r, সাচ দ্যাট মানে এমনভাবে যে এফ এক্স ইকুয়ালস টু কস এক্স, এক্ষেত্রে ফাংশনটা কিন্তু বাবু 1 হয়ে যাবে। কেন জানিস? তার কারণ হচ্ছে আমি এখানটায় ওই টেস্টটা করলে, মানে যেটা তোরা বলছে যে x1 x2 যেটা ফার্স্ট মেথড, সেই টেস্টটা কিন্তু ডিফিকাল্ট হবে এখানে। তুই যদি কসের গ্রাফটা যদি দেখিস, 0 থেকে পাইয়ের মধ্যে গ্রাফটা কেমন যায়, cos 0-তে 1, π/2-তে পাই এরকম যায়। এটা তো কসের গ্রাফ যায় 0 থেকে পাই। তুই বলবি স্যার রেস্ট্রিক্ট করলেন কেন? বাবু কোয়েশ্চেনে যদি কোনো মেনশন করা থাকে ডোমেন, বাঁদিকেরটা ডোমেন হয়, তাহলে তোর কাছে এটাই ডোমেন, ইউ কান্ট টেক বিয়ন্ড দ্যাট, তার বাইরে তুই নিতে পারবি না। তো তার মানে আমার কাছে ডোমেনটা এখানে রেস্ট্রিক্ট হয়ে গেছে। কোথায়? মানে আমি যদি বলি cos x এর ডোমেন কত, আর হয়, কিন্তু কোয়েশ্চেন অনুসারে এর ডোমেন কিন্তু 0 থেকে পাই। কোয়েশ্চেন হিসাবে এর ডোমেন কিন্তু 0 থেকে পাই। এইবারে তুই একটা ম্যাজিক দেখ, আমি এখানে মেথড 1 বা মেথড 2 লাগাবো। আমি যদি প্রথমেই বলে দিই যে যদি ডেরিভেটিভ মেথডটা লাগাই, মেথড ডেরিভেটিভ যদি লাগাই আমি, এফ ড্যাশ এক্সটা কত, মাইনাস এক্স সাইন এক্স। বাবু আমি জানি 0 থেকে পাইয়ের মধ্যে সাইন এক্সটা হামেশা পজিটিভ, 0 থেকে পাইয়ের মধ্যে সাইন এক্সটা হামেশা পজিটিভ, তার মানে এই এফ ড্যাশ এক্সটা চিরকাল লেস দেন 0 হবে, এর আর সাইন চেঞ্জ নেই, কেন কি ডোমেনটা রেস্ট্রিক্টেড, তার মানে 1
আর যদি তুই গ্রাফ জানিস যে কোনো হরাইজন্টাল লাইন টান যদি কাট করে সে একের বেশি পয়েন্টে কাট করবেই না। দেখ, তার মানে এটা 1 ফাংশন বাই গ্রাফ অলসো। এবারে পার্থক্যটা বুঝলি? কনসেপ্টটা বোঝার চেষ্টা কর। ইটস এ ভেরি ইন্টারেস্টিং থিং যদি একবার ধরতে পারিস, আর না ধরতে পারলে গেল জীবন। তার মানে এফ এক্স ইকুয়ালস টু কস এক্স, এইটা যদি আমি ডোমেনটা আর থেকে আর দিয়ে দিই তাহলে এটা হয়ে যাবে মেনি ওয়ান বা বহু এক, কিন্তু আমি যদি এফটা 0 থেকে পাই 2r করে দিই তাহলে এফ এক্স ইকুয়ালস টু কস এক্স, তখন কিন্তু এই ফাংশনটা 1 এবং এই ধরনের কনসেপচুয়াল অঙ্কও কিন্তু আমাদের এইবারের এমসিকিউতে এসেছিল, বা 1 হবে। বোঝা গেল? তাহলে এক ফাংশন টেস্ট করার রুল হচ্ছে যে আমার কাছে কিছু কিছু ফাংশন যেরকম 1 হয়, বাই ডিফল্ট এই ফাংশনগুলো 1 হয়। কীরকম? যদি সেরকম ফাংশনগুলোর হচ্ছে ভালো কনসেপ্ট, সেটা হচ্ছে ইম্পর্ট্যান্ট নোট। তুই বলবি এর বাংলা কি? গুরুত্বপূর্ণ তত্ত্ব, ইম্পর্ট্যান্ট নোট। ঠিক আছে? ফার্স্ট, এফ এক্স ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স লগ এক্স বেস এ অযুগ্ম ঘাত বিশিষ্ট পলিনোমিয়াল, বিশিষ্ট বহুপদ, বাবারে বাংলা লিখতে লিখতে দম বেরিয়ে গেল, বা অড ডিগ্রি পলিনোমিয়াল, সর্বদা নিজেদের ক্ষেত্রে বা ডোমেনে 1 মাথায় থাকবে? এক্স্যাক্টলি। গ্রাফটা আর এগোচ্ছে না। ঠিক আছে? নাও, যদি আমার কাছে সাইন এক্স কস এক্স ট্যান এক্স, সাইন এক্স কস এক্স ট্যান এক্স কট এক্স, তারপরে তোর কোসেক এক্স সেক এক্স, তারপরে তোর ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স, জিআইএফ গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন অফ এক্স, সিগনাম ফাংশন অফ এক্স, এগুলো মেনি ওয়ান। বহু এক। ঠিক আছে? মনে থাকবে তো? এগুলো কিন্তু মুখস্থ করে নিবি, অন্তত কাজে দেবে। তাহলে ফাংশনগুলো আমার কাছে বহু এক, কিছু ফাংশন আমার কাছে 1 চেক করার মেনলি 3টে রুল বলেছি। এক হচ্ছে বেসিক ডেফিনেশন ফলো করে, সেকেন্ড হচ্ছে গ্রাফ দেখে, থার্ড হচ্ছে ডেরিভেটিভ দিয়ে। না, নট নেসেসারি নয়, এগুলো বেসিক কয়েকটা এলিমেন্টারি ফাংশনের জন্য এগুলো বললাম। এগুলো এলিমেন্টারি ডিফল্ট কিছু বেসিক ফাংশনের জন্য বললাম। বাকিগুলো 1 মেনি ওয়ান এরকম কিছু ব্যাপার নেই, টেস্ট করতে হয়। বড় বড় কোয়েশ্চেন দিলে সেগুলোকে টেস্ট করতে হবে। ঠিক আছে? এগুলো মানে এইটা বলা যাবে না যে বাকিগুলো 1 হবে। বুঝতে পেরেছিস? আমি জাস্ট বেসিক এলিমেন্টারি যে ফাংশন সেগুলোকে আমি 1 দিলাম। ঠিক আছে? কথাটা বুঝতে পেরেছিস? ইটস নট অ্যাবাউট কি এভরি ফাংশন 1 বা 1 2 হয়ে যাবে। যেরকম আমি তোকে একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে দিই। ধর আমি তোকে এটা বলে দিলাম যে এফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস 1। বাবু এটা 1 না বহু 1?
এটা বহু ওয়ান, কেন দেখেই পরিষ্কার বুঝতে পারছিস যে আমি যদি এফ অফ -1 ধর নিয়ে নিলাম, একটা এক্সাম্পল নিচ্ছি, এটা কত হবে 1/1 + 1 দ্যাট ইজ হাফ। এফ অফ 1টাও কত হবে 1/1 + 1 দ্যাট ইজ হাফ। তার মানে আমি দেখতে পাচ্ছি দুটো ভ্যালু সেম, কিন্তু এই দুটো ভ্যালু নট ইকুয়ালস, তার মানে এটা হয়ে যাবে মেনি ওয়ান। তার মানে এটা কত হবে মেনি ওয়ান। ঠিক আছে সুদীপ্তা, গ্রাফটা সহজ লাগতেই পারে। সুদীপ্তা, গ্রাফটা সহজ কিন্তু লাগতেই পারে, যদি গ্রাফ জানিস তোরা গ্রাফ কিন্তু সহজ লাগবে, তাছাড়া কিন্তু ডিফিকাল্ট লাগবে। তো যেরকম এলিমেন্টারি ফাংশন ছাড়া কি হবে সে আমি জানি না। এবারে তুই বলবি এর সঙ্গে আরেকটা, তুই বলতে পারি এবারে অড ডিগ্রি পলিনোমিয়াল মানে এর মধ্যে তোর এই এক্স প্লাস বিটাও ঢুকে গেল। ঠিক আছে, আচ্ছা এখানে হচ্ছে ইভেন ডিগ্রি পলিনোমিয়াল। বলা যাবে না না ইভেন ডিগ্রি পলিনোমিয়াল, এটা ছেড়ে দে, এটা কন্ট্রোভার্সিয়াল, একটু একটু চাপ আছে, পরে বলছি থাক। ইভেন ডিগ্রিটা নিয়ে মেবি 1/1 মেবি 1/2, যাকে পরের কথা সেটা। না ইভেন ডিগ্রিও থাক। সুদীপ্ত ওকে, ঠিক আছে। ইভেন ডিগ্রি পলিনোমিয়াল অলওয়েজ পজিটিভ হবে। আর মান এটা কি কথা হলো বাবু, ইভেন ডিগ্রি পলিনোমিয়াল কোথায় পজিটিভ হবে? আমি একটা এক্সাম্পল দিচ্ছি, দেখ তো কোথায় পজিটিভ হবে। ধরে নে আমার কাছে এফ এক্স ইকুয়ালস টু সে নিয়ে নে x² - 3x মাইনাস বা x² মাইনাস, আমি সোজা রাখি একটু, 4x - 10। এটা কি করে তোর ইয়ে হবে রে, x - 2 এর হোল স্কোয়ার -14, মানে গ্রাফটা আমার কাছে এরকম যাবে। হ্যাঁ এ कैसे बात हुआ? इवन डिग्री पॉलिनोमियल ऑलवेज पॉजिटिव হয়, এ কি কথা? যা কিছু হতে পারে রে। ইভেন ডিগ্রি পলিনোমিয়ালস আর নেভার 1/1। না বোঝা গেল না ব্যাপারটা? ঠিক তো, ডান। আচ্ছা এইবারে তোদেরকে একটা, তাহলে আমাকে বল এখন যে এই 1/1 আর 1/2 মধ্যে কোনো ঘোটালা আছে কিনা। আমি একটু ক্লাসের পরের ক্লাসটাতে আমি একটু থিওরি পড়িয়ে দুটো ইয়েকে একসঙ্গে মার্জ করে আমি একটু দেখবো, ঠিক আছে? একটু ওয়েট কর, আরও হয়তো একটা দুটো ক্লাস এক্সট্রা লাগতে পারে, আমি দেবো, চাপ নেই। আজকে এই যে কি হল 1/1 আর মেনি ওয়ান ব্যাপারটা ক্লিয়ার কিনা বল আগে। এই 1/1 আর মেনি ওয়ান ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা আগে বল। হ্যাঁ গ্লাভগুলো বেশি বেশি প্র্যাকটিস করে মনে রাখতে হবে। এইটা বলুন যেটা এখন করলেন, কি বলবো কি বলবো, কি বলছে বলতে কোশ্চেনটা বুঝলাম না। আরে এটার গ্রাফ তুই, আমি 11 পড়িনি, আমি 11-এ রিল বানিয়েছি, তাই আমি পড়তে পারিনি, আমি পড়তে পারিনি। দুটো রুট আছে, f0টা কত -10,
সে আমি কি করব বল, 11-এ যদি না আমি থোড়ি বারণ করেছিলাম। আচ্ছা তোরা আমাকে একটা কথা বলছিস বাবু, ঝিমি হালদার, ঝিমিয়ে থাকলে হবে না মা। আচ্ছা তোরা আমাকে একটা কথা বল বাবু, আমি কি 11-এ কাউকে পড়তে বারণ করেছিলাম? আর তোদের জন্য কি আমি 1 বছরের মধ্যে 2 বছরের কোর্স পড়াবো? সেটা সম্ভব কারোর পক্ষে? আমাকে বল। আমার জায়গায় আমি তোদেরকে দাঁড় করিয়ে দিচ্ছি বাবা। তোরা বল তো বাবা, যে তোরা কি ক্লাস 11-এরটা পড়িয়ে 12-এরটা পড়াতে পারবি? কোনো টিচারের পক্ষে সম্ভব? বাস্তব জীবনে পসিবল? मैं थोड़ी आपको बताया था बेटा 11 को आप जाने दो, क्या ना रे? हैं? मैं थोड़ी घर में जाके बताया था बेटा पढ़ो मत। भुटू, आई भुतू, ঠিক আছে? হ্যাঁ সব মেথডেই হবে, কোনো চাপ নেই, সে ডেরিভেটিভ মেথডে কর, কি আছে। ও বলল যে ভ্যালুটা নেগেটিভ হবে কি না, সেটার প্রশ্নটা ওর অন্য ছিল, 1-1-এর জন্য বলেনি। ভ্যালুটা তো নেগেটিভ হতেই পারে, এই যে তুই এখানটায় 0 পয়েন্টে দেখ না, f0টাই কত -10, তো নেগেটিভ ভ্যালু হয় না? ও তো বললো যে ইভেন পলিনোমিয়াল কি করে নেগেটিভ হবে। তুই প্রশ্নটাই অর্ধেক শুনিসনি। ঠিক আছে, ওকে। তার মানে আমার কাছে এই যে মেনি 1-1 আর মেনি 1 এই ফাংশনটা আমরা কি দেখলাম? একটাতে আমি দেখলাম যে গ্রাফিক্যাল মেথডে আমরা দেখতে পারি, আমার কাছে যদিও বেস্ট গ্রাফ লাগে, বিকজ এটা মোস্টলি যেইতে ইউজ হয় বাবু। তো তোরা যদি না পারিস অসুবিধে কিছু নেই, বাট বাবা ডেরিভেটিভটা পারতে হবে শোনা, নাহলে কিন্তু মুশকিল। ডেরিভেটিভ মেথডটাই হচ্ছে বেস্ট মেথড, এটা বেস্ট। তারপরে যদি মনে হয় যে না সময় আমার যাই হোক না কেন আমি করবো, নর্মালি ওই x1 x2 টেস্ট করব, তাহলে সেটা ওই টেস্ট করে করতে পারিস, বাট ইট ইজ টাইম কনজিউমিং, কিন্তু নট সাজেস্টেড ফর MCQ। আমি কিন্তু সব লিখে দিচ্ছি, নট সাজেস্টেড ফর MCQ। চ্যাপ্টারটা কঠিন আছে বাবা, চ্যাপ্টারটা সোজা নয়, প্রথম চ্যাপ্টারটাই কঠিন, তারপরে চ্যাপ্টারগুলো ইজি। ঠিক আছে? ডেরিভেটিভে কি করবি তুই? ডেরিভেটিভে তার ডেরিভেটিভ করবি, বলে ডেরিভেটিভ করে দিন প্লিজ, নে আর একটা ডেরিভেটিভ করে দিচ্ছি, নে। f' কত হবে শোনা? f' হয়ে যাবে এটা 2x - 4। বাবু ওই 2x - 4 কখনো পজিটিভ কখনো নেগেটিভ হতে পারে, উই ডোন্ট নো দ্যাট, তাই না? দেখ এটা কখন পজিটিভ, পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে, হতে পারে কি পারে না? অফকোর্স হতে পারে। যদি এক্সটা গ্রেটার দেন 2 হয় পজিটিভ হবে, এক্সটা যদি লেস দেন 2 হয় নেগেটিভ হয়ে যাবে। তার মানে এই ফাংশন, এই যে ডেরিভেটিভটা চিরকাল পজিটিভ বা চিরকাল নেগেটিভ হয় না, চিরকাল পজিটিভ বা চিরকাল নেগেটিভ হয় না, তাই নাকি? তার মানে এটাকে আমি কি বলে দেবো? মিনি 1 ফাংশন। যদি এটা চিরকাল পজিটিভ বা চিরকাল নেগেটিভ হয়ে যেত, সেক্ষেত্রে আমি বলে দিতাম যে বাবু 1-1 ফাংশন। এবারে বোঝা গেল? মৌমিতা বর্মন, যার রেটিং হচ্ছে 5 আর 1, মানে ভদ্রমহিলা আজকেই ক্লাস করতে এসছে, বলে আর ভাল লাগছে না। বাবারে আমি কি থোড়ি এখানে বসে ড্যান্স করছি? হ্যাঁ, তোর ভালো লাগা না লাগার উপরে আমার ক্লাস করানো ডিপেন্ড করবে? ये कैसी कैसी इंसान है? আজ অবধি যত অর্জুনা লাক্সাতে, আশরাফ বলছে টুকলি কর, অর্জুনা লাক্সাতে যত ক্লাস নিয়েছি বাবু, এই প্রথম মেয়ে স্প্যামার দেখলাম আমি। জেনারেলি মেয়েরা আজ অবধি স্প্যাম করেনি কোনোদিন, ছেলেগুলো 2-4টে থাকে বাঁদরামো করে, মেয়ে স্প্যামার আমি প্রথম টাইমে দেখলাম। সায়ন্তানি ডেরিভেটিভটা ইজি, সায়ন্তানি
তোর বন্ধুকে মা তুই একটু বরণ করে নে, প্রথমবার আজ মেয়ে স্প্যামার দেখলাম। ঠিক আছে, ক্লাস কমসে কম 1.5 ঘন্টা চলবে, নেক্সট দিনের ক্লাস 2 ঘন্টাও যেতে পারে। নেভার আস্ক কতক্ষণ ক্লাস চলবে, নেভার আস্ক। बेटा कैसे कैसे बात करते हो आप लोग। बोले सर आर ভাল লাগছে না, ছেড়ে দিন। घर में नेटफ्लिक्स चला के बैठा था, घर में नेटफ्लिक्स चला के बैठा था, ठीक है, उसी टाइम में कोई बोल दिया कि बेटा अरे मूवी अच्छा नहीं लग रहा है बंद कर दो, तो उसका मतलब कि मूवी नेटफ्लिक्स हटा देगा, तुम बंद कर देते हो टीवी को, है कि नहीं बेटा आप बताओ। आपका अगर अच्छा नहीं लग रहा है, नहीं भी लग सकता है, बोरिंग तो होता ही है, पढ़ाना कोई थोड़ी उतना अच्छा लगता है। अगर आपके पास लग रहा है कि मेरा क्लास बोरिंग है या आपको अच्छा नहीं लग रहा है, आप बंद कर दो टीवी, मोबाइल बंद कर दो, लैपटॉप बंद कर दो, उसमें कोई प्रॉब्लम नहीं रहेगा बेटा। आपका अच्छा नहीं लग रहा है, जिस बच्चे का अच्छा, ये आरमान पहले से क्लास कर रहा है, मान लो उसको अच्छा लग रहा है, तो उसका क्या होगा, वो भी तो पैसा देके बैच खरीदा है बेटा। তোর বন্ধু ওই যে কি নাম, মৌমিতা বর্মন, হ্যাঁ এটাই দেবদীপ, এটা কারেক্ট কথা। मैं बोल रहा हूँ ये बहुत गुरु, मैं जो बोल रहा हूँ गुरु, मेरे तो आजकल क्या इतना स्पैमर कैसे, ये मेरे को आश्चर्य लगता है, एक बैच में एक इतना स्पैमर कैसे हो सकता है। त्रिशान एग्जैक्टली, বুঝতে পেরেছিস তো? ভালো, এই যে ইকুয়ালিটি রেখে তুই যে স্প্যাম করছিস, দ্যাট ইজ গুড। শান্তনী বুঝতে পেরেছিস মা? মজা করে বললাম, তোর বন্ধু নয় আমি জানি। সে আমার সত্যি সত্যি ভেবে নেব বন্ধু দিয়ে খুঁজতে বেরিয়েছে, কোথায় গেল আবার হারিয়ে যাওয়া বন্ধুটারে। হ্যাঁ, তোকে এতদিন কেন মৌমিতা আমি দেখিনি রে, এইভাবে সায়ন্তনী হয়তো রাস্তায় খুঁজতে বেরিয়ে পড়লো, তোর বন্ধু না, হাইপোথেটিক্যালি বললাম, লেট ধরে নে, তোকে দেখাতে হবে সায়ন্তনী মৌমিতার বন্ধু, বা ট্রানজিটিভ সিমেট্রিক নয় তো, মানে মৌমিতার বন্ধু সায়ন্তনী নয় তো। ভুটু বলছে স্যার ক্লাসে আসুন, ক্লাসে কোথায় পালিয়ে গেলাম ক্লাস ছেড়ে, ঠিক আছে ঠিক আছে, আচ্ছা হ্যাঁ এক্স্যাক্টলি। তো এখন আমি যেটা শিখলাম সেটা হচ্ছে 1-1 আর মেনি ওয়ানের ক্লাসিফিকেশন। পরের দিন যেটা আমরা শিখব সেটা হচ্ছে সাবজেক্টিভ বা উপরিচিত্রণ কি হয়। জাস্ট একটা হিন্টস দিয়ে ছেড়ে দিচ্ছি বাবু, সাবজেক্টিভ বা উপরিচিত্রণ কাকে বলে। আচ্ছা তোদেরকে কোডোমেন আর রেঞ্জের মধ্যে রিলেশন বলেছিলাম, কি হতে পারে, রেঞ্জ ক্যান বি ইকুয়াল টু কোডোমেন হতে পারে, অথবা এটা হতে পারে রেঞ্জ ইজ এ প্রপার সাবসেট অফ কোডোমেন, রেঞ্জ ইজ এ প্রপার সাবসেট অফ কোডোমেন। মানে কিরকম বাবু ব্যাপারটা দেখ, রেঞ্জ আর কোডোমেন এখানে একই জিনিস, মানে এটাই রেঞ্জ এটাই কোডোমেন, একই জিনিস। আর প্রপার সাবসেট মানে কি, পুরো কোডোমেনের ভেতরে রেঞ্জটা ঢুকে গেছে, ভেতরে ঢুকে গেছে মানে ইন হয়ে গেছে, তাই জন্য রেঞ্জ যদি প্রপার সাবসেট অফ কোডোমেন হয়ে যায় তাহলে এটাকে বলবো ইনটু ফাংশন। আর রেঞ্জ যদি কোডোমেনের সঙ্গে ওভারল্যাপ করে মানে অন আছে, তাই অন টু ফাংশন। বোঝা গেছে না? তুই স্প্যামার না, বললাম তো তাই। তুই কোত্থেকে স্প্যামার হলি মা? ঠিক আছে, তুই স্প্যামার কেন হবি মা? ওই মেয়ে মেয়ে বলে বললুম, বন্ধু বলে, অন্য কিছু না বাবু। একটু ঠান্ডা মাথায় শুনবি, ম্যাথস হচ্ছে একটা মজার জিনিস, না ভালোবাসলে সাবজেক্টও তোকে ভালোবাসবে না, যেটা পৃথিবীতে মানে ট্রু যে কোনো জায়গার ক্ষেত্রে। वन साइडेड लव एग्जिस्ट नहीं करता है बेटा, वो होता है तो वो उसमें फेल्यूर ही होता है ना। একদম বাবু, আমি পুরো তোদেরকে 40-40 পাউন্ডের টার্গেট নিয়েই এগোবো, ওই সব চলবে না। হ্যাঁ হ্যাঁ এখনই দিয়ে দেবো জয়, পিডিএফ কেন নিয়ে পালাবো বাবা, 5-7 মিনিট ক্লাসের পরে ওয়েট করবি, অ্যাপে পেয়ে যাবি, ঠিক আছে। তো তার মানে আমি সাবজেক্টিভ বা উপরিচিত্রণ কখন বলবো, যখন রেঞ্জ ইকুয়ালস টু কোডোমেন হয়ে যাবে। মানে কি, পাল্লা ইকুয়ালস টু উপক্ষেত্র। একটা এক্সাম্পল দিলে, ছোট্ট করে বলে দিলে বুঝতে পারবি।
যদি এফ আর টু আর একটা ফাংশন হয় যেটা এফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার, তাহলে এর পাল্লাটা কত? আমি জানি যে কোনো নাম্বারের স্কোয়ার হচ্ছে সেটা পজিটিভ অর জিরো, তার মানে পাল্লা সেটা হয়ে যাবে 0 থেকে ইনফিনিটি। আর উপক্ষেত্রটা কত হবে? সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস। এটা উপক্ষেত্রটা কত হবে? উপক্ষেত্র হচ্ছে আমার দেওয়াই আছে রিয়েল নাম্বার, মানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি টোটাল রিয়েল নাম্বারের মধ্যে এই পার্টটার ডোমেন, মানে 0 আর পজিটিভ নাম্বার মিলিয়েই রেঞ্জ হয়ে গেছে। তার মানে পুরোটা ঢোকার পরেও ছেড়ে আছে, মানে এই যে উপক্ষেত্র পাল্লাটাই যে প্রপার সাবসেট অফ উপক্ষেত্র, তার মানে এটা ইনটু ফাংশন, নট অন টু। মেয়ে শত্রু এটা আমি জানি না বাবু, আমি বাবু জীবনে খুব একটা মেয়েদের সঙ্গে মিশিনি, বুঝতে পারলি? খেলাধুলোতেই দিন কাটিয়ে দিয়েছি, খুব একটা মিশিনি, আমার অভিজ্ঞতা নেই, ঠিক আছে? তার মানে ফাংশনটাই আমি দেখলাম যে এটা আবার যদি তোকে আমি ঠিক চেঞ্জ করে দিই একটুখানি, জাস্ট টুইস্টেড, এফ আর টু আর যেখানে আমি দিচ্ছি এক্স কিউব, এখানে দেখ আমার কাছে কোডোমেনটা কোনটা? আর রেঞ্জ কত? যেহেতু এক্স কিউব আছে, এক্স কিউব তো মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি থাকে, মানে এখানে রেঞ্জটাও আর, তার মানে কোডোমেন ইকুয়ালস টু রেঞ্জ, হেন্স দিস ইজ অ্যান অন টু ফাংশন। এটা এমসিকিউর জন্য দি বেস্ট টেকনিক, এটা এমসিকিউর জন্য দি বেস্ট টেকনিক। অলওয়েজ কম্পেয়ার উইথ কোডোমেন অ্যান্ড রেঞ্জ। এগুলো আমি লিখে দিচ্ছি বাবু এমসিকিউর জন্য, এমসিকিউর জন্য কি বলছি যে উপক্ষেত্র এবং পাল্লার তুলনা করো, তুলনা করো। যদি পাল্লাটা উপক্ষেত্রের সমান হয়, পাল্লা যদি উপক্ষেত্রের সমান হয় তাহলে আমি এটাকে বলবো অন টু বা সারজেক্টিভ। আর যদি পাল্লাটা যদি সাবসেট অফ উপক্ষেত্র হয়ে যায় তাহলে আমরা বলবো ইনটু ফাংশন। বোঝা গেল কি যায়নি? এমসিকিউর জন্য দ্য বেস্ট অ্যাপ্রোচ। ক্লিয়ার না ক্লিয়ার নয় বল? ঠান্ডা মাথায় বুঝেছিস? কে বললো স্প্যামার? ঠিক আছে, ওকে আরমান, ভেরি গুড বাবু, এইভাবেই পড়ে যা, ঠিক আছে? এইভাবেই পড়তে থাক, মজা করতে থাক। জীবনে পড়াটা বাবু ভালো করে পড়লে, রেজাল্ট ভালো করলে দেখবি খুশি হবে, ভাট বকবি না, ঠিক আছে? ক্লাস 11 না পড়লে কিছু করার নেই, হালকা ফুলকা এখন থেকে পড়ে আসতে হবে। চলো একটা ভোট নিয়ে নিই, ক্লাস বুঝিলাম, ক্লাস রিগোরাস চলবে বাবু। এই চ্যাপ্টারটা একটু টাফ চ্যাপ্টার, তাই একটু তোরা অ্যাডজাস্ট কর, আমি ভরসা করেই কিন্তু পড়াচ্ছি, এবং যতটুকু লাগবে বোর্ডের জন্য ততটুকুই বলছি, তার বেশি আমি যাচ্ছি না। জেইতে আমি যাচ্ছি না, ঠিক আছে? জেইতে আমি যাচ্ছি না বাবু। দেখে কত পার্সেন্ট বাচ্চার ক্লিয়ার হয়েছে। মৌমিতা, প্রথম দিন এসছিস মা, বি মেনটেন এ ডেকোরাম। ভালো লাগছে না ক্লাস করতে, ছেড়ে দিন স্যার, এই ধরনের কথা বলবি না। ক্লাস 12-এর মেয়ে বাবা, ক্লাস 12-এর মেয়ে মা, এইভাবে বলে কেউ? বল। থ্যাংক ইউ। এখানে পোল দিতে হবে বাবা, পোল। ও আপ, আপ মানে আপ দিলে হচ্ছে ইয়েস, আর ডাউন দিলে হচ্ছে নো। এটা ইউটিউবের মতো পোল নয়, মাই মিস্টেক, মাই ব্যাড। তাহলে অন টু ইনটু রিলেশন আমি বলে দিলুম, আর মেনি ওয়ান ওয়ান বললুম। আগের দিনে আর কম্পোজিশন করব, পিরিয়ডিক ফাংশন করব, ইভেন ফাংশন করব, অড ফাংশন করব, ব্যাস গল্প শেষ। এবং ওখান থেকেও আমি 1 1 1 2 বের করার পদ্ধতি শিখিয়ে দেব। থ্যাংক ইউ আরমান, মাই প্লেজার অলওয়েজ। ভালো লেগেছে? ও দরকার নেই, যার আসছে না ইগনোর কর বাবা, যার আসছে না ইগনোর কর, নট ভেরি নেসেসারি।
এটা ওই ইলেকশন নয় বাবু, নর্মাল ইলেকশন। বাহ, 94% বুঝেছে। এক্সিলেন্ট বাবু, কিপ ইট আপ, কিপ ইট আপ, মেক 100 নেক্সট টাইম। ঠিক আছে, চলো টাইম ইউটিলাইজ করো বাবু, হার্ড ওয়ার্ক ডেডিকেশন দাও, ভালো হবে সব কিছু। টাটা বাই বাই বাবু। আর বিপ্লব বলছে ধুর এটা ক্লাস, এটা তো এটা ভালো দিয়েছি আমি, প্রথম বললাম ধুর এটা ক্লাস মানে কিছু একটা খারাপ বলতে চলেছে। মহা পাকা আছে বাঁদরটা কিন্তু। ঠিক আছে, কোনো ডাউট থাকলে আরেকবার ক্লাসের রেকর্ডিংটা দেখিস আর আমাকে এসে জানাস কোনো প্রবলেম থাকলে। ক্লাসের বকা গায়ে মাখবি না, ক্লাস শেষ বকা শেষ। তোদের প্রতি সেম ভালোবাসার স্টোড। ঠিক আছে, তোদের প্রতি সেম ভালোবাসার স্টোড, মানে আমি এটা আজকে স্টেটমেন্ট দিয়ে গেলাম, ক্লাস শেষ বকাও শেষ, রাগও শেষ, রাগও শেষ। একই ভালোবাসা রিস্টোর্ড। বাচ্চাদেরকে যদি না ভালোবাসি আমি পড়াবো কি করে? একই ভালোবাসা রিস্টোর্ড। আজকে কাউকে বকে দিলাম, সে বলবে স্যার আমার উপরে বোধহয় রাগ করে আছে, না। ঠিক আছে, চলো বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ গাইজ। নেক্সট দিনের ক্লাসে আবার তোদের সঙ্গে দেখা হবে। টাটা বাই বাই। বলছে স্যার তো রেগে যান কেন? কোথায় রাগলাম? এই আকাশটা কি পাগল নাকি? হঠাৎ করে উন্মাদের মতো কথা বললো। রাগ কোথায় দেখেছিস রে? হ্যাঁ, এ তুই রাগ আমার কোথায় দেখেছিস? এটা আবার স্প্যামার। এই আমাদের নতুন স্প্যামার লিস্টের নাম হলো, আজকে স্প্যামার হচ্ছে, আজকে স্প্যামার অফ দ্য ক্লাস আকাশ, স্প্যামার অফ দ্য ক্লাস আকাশ ঘোষ। নাম তো ইয়াদ হোগাই। হঠাৎ বললো, ভাব তোকে স্প্যামার বলেছি, বলিনি তো? এখানে ক্লাসের শেষে ট্যাগ লেগে যাবে না, ওটা তো বলতে হয় যখন, এটা তো বকার জন্য হবে। এখন 6-7টা ক্লাস হোক বাবু, তারপরে হবে। হোক আগে এটা শেষ করি, নাহলে ইনভার্সে গিয়ে ফেসে যাবি বাবু, কিছু বুঝতে পারবি না ওখানে। ওখানে এবার একটু ঝোল আছে। কিন্তু আমি ইনভার্সে বইতে দেখবি 20-22টা ফর্মুলা আছে, আমি ইনভার্সের 2টো ফর্মুলার উপরে বেস করে চলবো। ঠিক আছে, 2টো ফর্মুলার উপরে বেস করে চলবো। ওকে, তাই জন্য চিন্তা করিস না। অলরাইট গাইজ, ভালো থাক, সুস্থ থাক, আবার পরে দেখা হবে। টাটা বাই বাই। বলে ক্লাস 11-এ কি করেছিলাম তার জন্য তোকে 12-এ বলতে বলিনি, তুই চুপচাপ বস। হ্যাঁ, তুই ছোটবেলা হরলিক্স খেতিস, এখন খাস না কেন? ইকুয়ালিটি মেনটেন করে বলে মেয়েটার নাম লিখে দিন। দেবজিৎ বলছে স্যার তুই ভাব 11-এ রেগে যেতাম, সে 12-এ, মানে তোর কে, এ কে রে? এ পুরনো কাসুন্দি কে ঘাটে ভাই এরকম করে? আমার ফেভারিট সাবজেক্ট, বলে আমার ফেভারিট সাবজেক্ট